তাহলে আজকে আমরা আলোচনা করব আমাদের যে প্রবলেম, মেইনলি আমি যা দেখতেছি যে বলতে গেলে সবারই একটাই প্রবলেম যা বুঝতেছি, সেটা হচ্ছে আমি এটাকে বলবো ইনডাইজেশন। আপনারা বলবেন আইবিএস, আইবিডি, ব্লোটিং, মানে গ্যাস্ট্রাইটিস, আলসার, অ্যাসিড রিফ্লুক্স, যাই বলেন, আমি এটাকে বলবো, পুরা গ্রুপটাকে বলবো ইনডাইজেশন। কারণ এইগুলো সব কিছু তৈরি হয় ইনডাইজেশন থেকে। এখন এটা আমাকে বুঝতে হলে যে ইনডাইজেশনটা কী জিনিস এবং কিসের জন্য এটা হয়, এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমি মনে করি এইটার সলিউশন আপনার জন্য ইজি হবে। অ্যাকচুয়ালি সলিউশন ইজি, নট ডিফিকাল্ট। কিন্তু অনেকে 20 বছর, 30 বছর, 15 বছর সাফার করতেছেন। নোবডি ক্যান গিভ ইউ দ্য সলিউশন, নোবডি ক্যান গিভ ইউ দ্য সলিউশন। সলিউশন অ্যাকচুয়ালি ভেরি ইজি। ইজি হচ্ছে ডাইজেশনটা কোথায় আরম্ভ হয়, আমাকে জানতে হবে যে কোথায় আরম্ভ হয় ডাইজেশন। আমি যদি ওই জায়গাটা প্রথম ঠিক করি যে এখানে আমার ডাইজেশন আরম্ভ হয়, এটা যে হেলদি থাকে এবং আমার বডি যে জন্য ডিজাইন করা হচ্ছে যে খাবারের জন্য, কারণ আমি বলছি মার্সিডিজ ইঞ্জিনের জন্য একটা ফুয়েল নির্ধারিত করা। আমি যদি মার্সিডিজ ইঞ্জিনকে অন্য ফুয়েল দেই, সে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, আর না হয় তার ফাংশন যেটা সেটা করতে পারবে না। কারেক্ট অর নট কারেক্ট? আমাকে প্রত্যেকটা জিনিসের জন্য রাইট ফুয়েল দিতে হবে। আমি যদি রাইট খাবারটা যদি আমার বডিকে সাপ্লাই না দিই, তাহলে বডি কী করবে? বডি মনে করবে এটা কী দিচ্ছে আমার জন্য, এটা অপরিচিত, সে করবে, রিজেক্ট করবে। অপরিচিত কিন্তু আপনি দিয়ে যাচ্ছেন, সে ফাইট করবে, সে ট্রাই করবে, সে কত কিছু করবে এটাকে মানে করার জন্য, ট্যাকেল করার জন্য, বলছেন ট্যাকেল দেওয়ার জন্য, ফাইট। এইটি হচ্ছে এখান থেকে প্রবলেম আরম্ভ হয়। মানে দুইটা জিনিস, একটা হচ্ছে আমাদের মাউথ কিভিটি আনহেলদি, একটা হচ্ছে আমাদের আনন্যাচারাল ম্যানমেড ফুড। আপনারা যদি যে কোনো সুপার মার্কেটে যান, আমি আমার চোখে দেখি না, হয়তো আমার চোখ খারাপ, আমার চোখে দেখি না নর্মাল সুপার মার্কেটে ন্যাচারাল খাবার আছে কি না। মেবি ইউ সি, আই ডিডন্ট সি। প্রত্যেকটা ভেজিটেবল, শাকসবজি থেকে আরম্ভ করে সমস্তগুলো বাদ দিয়েছে যে শেলফে আছে, যে সয়া সস টস কি মাকারানারে যে কী জানি বিভিন্ন কার্বোহাইড্রেট, বুঝছেন, বিস্কিট মিস্কিট, মানে কোনো খাবারই দেখেন ন্যাচারাল নাই। আপনি করেন, লিস্ট করেন যে সুপার মার্কেটে এইটা এইটা এইটা, আপনি দেখেন ন্যাচারাল আছে কিনা এই খাবার নাই। শাক সবজি আছে ন্যাচারে, কিন্তু এইটাকেও আনন্যাচারাল করে বলছে সার দিয়ে, মানে আপনার স্প্রে করে, বুঝছেন, জিএমও করে, এইটাকে বলছে আনন্যাচারাল। তো আমি যদি আমার বডিটা ডিজাইন করা হয়েছে, আল্লাহ পাক তৈরি করেছে, আমার বডিকে ডিজাইন করেছে প্রকৃতির মধ্যে খাবার দিয়েছে, সেই খাবারের জন্য আপনার বডিটা তৈরি হচ্ছে ওই খাবারের জন্য। এখন ওইটা যদি আপনি না খেয়ে আপনি যদি মানুষ তৈরি, মানে কেমিক্যালি চেঞ্জ, এডেড, মডিফাই, বুঝছেন, এইসব খাবার যদি খান, আপনার বডিটা মনে করে ফরেন বডি, মানে শত্রু। এইখান থেকে বডির ইমিউন সিস্টেম রিঅ্যাক্ট করে। ইমিউন সিস্টেম সম্বন্ধে আপনাদের আইডিয়া আছে নাকি না? আপনারা শুনছি ডাক্তার নাকি, মানে আপনার তো জানার কথা, তাই না? তা আপনার জন্য ইজি হবে। আমি যারা বলছি যাদের নাই, ইমিউন সিস্টেম হচ্ছে একটা দেশের প্রতিরক্ষা বাহিনী থাকে। আমাদের বডিরও একটা প্রতিরক্ষা বাহিনী আছে, এটাকে বলা হয় ইমিউন সিস্টেম। আমাকে, আমার বডিকে রক্ষা করবে যে কোনো ফরেন ইনভেডার থেকে, মানে যে কোনো ফরেন একটা শরীরে ঢুকবে, ইমিউন সিস্টেম কাজ হচ্ছে তাকে ধ্বংস করা। এটি এই জন্য বলছি
ঠিক আছে, আমরা যদি 1 দিন 2 দিন বা 3 দিন যদি আমরা মনে করেন এই অত্যাচার করি শরীরের উপর, আমার বডি এটা কম্পেনসেট করবে 100% গ্যারান্টেড। কিন্তু আপনারা খেয়াল করেন, দিনের পর দিন, মাসের পর মাস, বৎসরের পর বৎসর এই অত্যাচার করে আসতেছেন, হাউ ইউর বডি ক্যান কম্পেনসেট? ইম্পসিবল। এই আনন্যাচারাল মানুষদের খাবার যখন আমার মুখে পড়ে, এবং আমার মুখ অ্যাকচুয়ালি পিএইচ, আমি বলছি যে প্রত্যেকটা পার্ট, ডাইজেস্টিভ সিস্টেমের যে পার্ট, মুখ, স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, প্রত্যেক জায়গায় একটা নির্দিষ্ট পিএইচ আছে। আমাদের মাউথ কিভিটির পিএইচ হচ্ছে অ্যালকালাইন, আমাদের স্টোমাকের হচ্ছে অ্যাসিডিক এনভায়রনমেন্ট, আমাদের স্মল ইন্টেস্টাইনের এনভায়রনমেন্ট হচ্ছে অ্যালকালাইন, লার্জ ইন্টেস্টাইনের হচ্ছে এনভায়রনমেন্ট অ্যাসিডিক। এইটা হচ্ছে হেলথি ডাইজেস্টিভ সিস্টেম। আমাদের এই খাবারের আমাদের সমস্ত উল্টাপাল্টা হয়ে যায়। আমাদের মুখ হয়ে যায় অ্যাসিডিক, আমাদের স্টোমাক হয়ে যায় অ্যালকালাইন, কারণ অ্যাসিডিক কমতে কমতে মানে অ্যালকালাইন দিকে চলে যায়। আমাদের অন্ত্র হয়ে যায় অ্যাসিডিক, মানে পুরা উল্টাপাল্টা। যখন পুরা উল্টাপাল্টা হয়ে যায়, আমি বলছি যে প্রত্যেকটা এনজাইম কাজ করে পার্টিকুলার পার্টিকুলার পিএইচে। ডাইজেস্টিভ এনজাইম মনে করেন আমাদের স্টোমাকে হয় পেপসিন, সেইটা কাজ করবে অনলি অ্যাসিডিক এনভায়রনমেন্টে। প্যানক্রিয়াটিক এনজাইম কাজ করবে অনলি অ্যালকালাইন এনভায়রনমেন্টে। যদি আপনার অ্যাসিডিক হয়ে যায়, নট ওয়ার্ক। সেইটাই ঘটতেছে যে ইনডাইজেশন, মানে আমি যে মুখে দিচ্ছি, আমার এইখানে অ্যালকালাইন থাকার কথা হয়ে গেছে অ্যাসিডিক, এ আরম্ভ হয়েছে আপনার এখানে গন্ডগোল। স্টোমাকে গেছে আপনার অ্যান্টাসিড এসব খাইয়াটা কি পুরো পুরা পুরো এনভায়রনমেন্ট নষ্ট হয়ে যাচ্ছেন। ওইখানে কি ডাইজেশন হয়? প্রোটিনকে ভাঙতে হবে, এরপরে এটাকে ডাইজেস্ট করতে হবে। অ্যাসিড নাই, ভাঙতে পারেন না, ডাইজেস্ট হয় না। কি হয়? ওইখানে ফার্মেন্টেশন আরম্ভ হয়, ওইখান থেকে মানে আপনার গ্যাস হচ্ছে। অ্যাকচুয়ালি দিস ইজ হ্যাপেনিং ফার্মেন্টেশন, নট ডাইজেশন। কিসের জন্য? ইনসাফিসিয়েন্সি অফ অ্যাসিডিটি, মানে স্টোমাক অ্যাসিডিটি কমে গেছে। কিসের জন্য কমছে? আনন্যাচারাল খাবারের জন্য। কি জন্য? এই খাবার হজম করতে শরীর প্রচুর পরিমাণে এনজাইম ইউজ করে। আমি বলছি যে আমাদের এনজাইমের একটা লিমিটেশন আছে। এই লিমিটেশন আমরা এইসব অত্যাচার করার পরে এই লিমিটেশন বুঝছেন মানে শেষ হয়ে গেছে, মানে ট্যাঙ্ক খালি হয়ে গেছে। এখন ট্যাঙ্ক খালি হয়ে গেছে, আপনি খাবার দিচ্ছেন, আপনার ডাইজেস্ট হচ্ছে না, ফার্মেন্টেশন হচ্ছে, গ্যাস হচ্ছে, ডাক্তার কাছে গেলেন, আপনার তো পুরা অ্যাসিডিটি, আপনাকে দিয়েছে আরও অ্যাসিড কমানোর জন্য। হাউ ক্যান সলভ প্রবলেম? নেভার ক্যান সলভ দিস প্রবলেম, নেভার। সাময়িকভাবেই করবে, কিন্তু হোল লাইফ উইল সাফার। তাহলে কি করতে হবে? উত্তর, নো, নট অনলি অ্যাসিড। আমাদের আরম্ভ করতে কোথা থেকে? আমাদের মাউথ কিভিটির হেলথ থেকে আরম্ভ করতে হবে। এটাকে করতে হবে অ্যালকালাইন স্টেজে আনতে হবে, এবং মুখে খাবার দেওয়ার আগে চিন্তা করতে হবে ফ্রম হোয়ার দিস ফুড ইজ কামিং। আনটিল ইউ উইল নট ডু দিস জব, নোবডি ক্যান হেল্প ইউ, ইভেনচুয়ালি আই ক্যানট হেল্প ইউ। আপনাদের এই প্রবলেম থাকবে, কেউ জীবন সলভ করতে পারবে না, নোবডি, বিলিভ মি। আমি কি বলছি? সহজ ইজি করা। আপনি যদি এই দুটো জিনিস করে ফেলতে পারেন, টুডে আই উইল স্টপ অল ম্যান মেড আনন্যাচারাল খাবার, এবং আমি আমার মাউথ কিভিটিকে হেলথি পিএইচে আনবো এবং হেলথি করব। ইজি ওয়ে। আমাদের মেডিকেল সায়েন্সে ক্ষমতা নেই আমাদের মাউথ কিভিটিকে পিএইচ নর্মালাইজ করা এবং সুস্থ করা, কিন্তু এখানে করা হয়। এটা জীবন্ত প্রমাণ। উইদিন 7 days ইউ উইল ফিল।
এর মানে কি সোজা, তাই না? সহজ ফর্মুলা। মেক মানে আপনার মাউথকে দিয়ে সুস্থ করুন এবং ন্যাচারাল খাবার খান। এইখান থেকে আমাদের সমস্ত প্রবলেম, অ্যাসিড রিফ্লুক্স বলেন, গ্যাস্ট্রাইটিস বলেন, আলসার বলেন, আইবিএস বলেন, আইবিডি বলেন, কোলন ক্যান্সার বলেন, যে কোনো ক্যান্সার, লিভার প্রবলেম, গল ব্লাডার প্রবলেম, পানক্রিয়াস, এইখান থেকে আরম্ভ হবে সলিউশন। আমি যদি এইটা না করি তাহলে আমার কোনো সলিউশনে আসবে না। এর মানে আপনাদের ওয়াদা করতে হবে, আই শুড ইট রাইট ফুড, I should eat natural food, and I should make my mouth cavity healthy. Then after then we can go down. এখন আপনার যদি মনে করেন অ্যাসিড রিফ্লুক্স, ঘুমাইতে পারেন, গ্যাস হয়, আপনাকে মনে করতে যে বললাম দিস ইজ নট ডাইজেশন, দিস ইনডাইজেশন, দিস মানে ফার্মেন্টেশন হচ্ছে। এর মানে কি, চেক করেন ইজি ওয়ে, নো নিড বুঝছেন এন্ডোস্কোপি, এটি জাস্ট আপস দ্য ভিনেগার আর না হয় লেবুর রস, 2 চামচ লেবুর রস আর না হয় 2 চামচ আপস দ্য ভিনেগার, সকালে ঘুম থেকে উঠে খালি পেটে জাস্ট পান করুন, মানে গিলে ফেলুন, দেখেন কি ফিল করেন। যদি ফিল করেন বার্নিং মানে ব্যথা মানে ডিসকমফোর্ট, এর মানে ইউ হ্যাভ হয় গ্যাস্ট্রিক আর না হয় আলসার। যদি দেখেন কিছু ফিল করতেছেন না, বুঝতে হবে আপনার প্রবলেম হচ্ছে অ্যাসিডিটি কমে গেছে। বুঝছেন তো? মানে চেক করা, এটা কি চেক করা হচ্ছে, যদি আপনি লেবুর রস এবং আপনার ভিনেগার যদি আপনি সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এমটি স্টোমাকে পান করে দেখেন ব্যথা বা ডিসকমফর্ট ফিল করেন, এর মানে আপনার হয় আলসার না হয় গ্যাস্ট্রাইটিস বলা হয়। কিছু জন্য আপনি খেয়াল করেন আপনার একটা ঘা এখানে, আপনি অ্যাসিড দিচ্ছেন, আপনি কি ভালো ফিল করবেন? ইম্পসিবল। আপনি যদি ইনটেতে কিছু না হয় আপনি এটা খান, এটা কীভাবে আপনার ভিনেগার ভিতরে গেলে কি হয় এটা আমি পরে বলবো, আপনার কিছুই ফিল করবেন না, ইউ উইল নট ফিল এনি ডিসকমফোর্ট এনিথিং। দ্যাট মিনস প্রবলেম হোয়েন ইউ ইট। কিছুক্ষণ পরে যে আপনার আরম্ভ হয় বুট মানে এটি কি আপনারা নিজেরা জানেন, আমি এগুলো জানি না, কারণ আমার এগুলো নাই, বুঝছেন? মানে গ্যাস টেস মানে পেট ফুলে যায়, হয় কি এটি, হ্যাঁ না কিছু না হওয়া ভালো। এর মানে বুঝতে হবে যে আপনার হয় নিতে হবে বেটাইন হাইড্রোক্লোরাইড মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর না হয় পাপায়া লিফ পাউডার, আমি বলি যে পাপায়া লিফ পাউডার এবং আপেল সাইডার ভিনেগার, দিস ইজ ইউর মেডিসিন। মানে আপনার অ্যাসিড বাড়াইতে হবে, স্টোমাকের অ্যাসিড বাড়াইতে হবে। আপনার স্টোমাকের অ্যাসিড কমে গেছে, আমি বলছি প্রোটিন আরম্ভ হয় ডাইজেশন স্টোমাকে, অ্যাসিড ছাড়া আপনার প্রোটিন হবে না। এবং অ্যাসিড আরেকটা কাজ হচ্ছে আমাদের খাবারের সাথে অনেক কিছু ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকে ওটা প্রোটেক্ট দেওয়ার জন্য, মানে অ্যাসিড আপনার ব্যাকটেরিয়া সব মেরে ফেলবে এটি। এখন অ্যাসিড যদি আপনার না থাকে তখন কী হবে, ওই যে বলি যে হেলিকোব্যাক্টার পিলোরি। আমার মনে আছে আমি যখন 82-তে প্রথম মেডিকেল ইনস্টিটিউটে হই, ওই সময় হেলিকোব্যাক্টার পিলোরির নাম সময় ছিল। আমি যখন শেষ করি 89 গ্যাস্ট্রোএন্টারোলজিতে, তখন বলতেছে যে অ্যাকচুয়ালি আলসারের তো মেইন কারণ হচ্ছে হেলিকোব্যাক্টার পিলোরি। আমরা যখন পড়াশোনা করি তখনও বলে, যখন ইন্টার্নি করি তখন বলে যে হেলিকোব্যাক্টার পিলোরি। এটি আগে বলতো স্ট্রেস, মানে আলসারের মেইন কারণ হচ্ছে আমরা পড়াশোনা করছি এটা হচ্ছে স্ট্রেস। এরপরে বলতেছে 90% ক্ষেত্রে হচ্ছে হেলিকোব্যাক্টার পিলোরি। হেলিকোব্যাক্টার পিলোরি কীভাবে, এই যে বললাম আপনার স্টোমাকের অ্যাসিড যদি কমে যায় আপনার ওইখানে এটা গ্রো করবে। এইটা হচ্ছে গ্যাস্ট্রিকের মানে গ্যাস্ট্রাইটিস এবং আলসারের মেইন কারণ হেলিকোব্যাক্টার পিলোরি।
এখন আমি ডায়াগনোস করে পাইলাম সকালে ঘুম থেকে উঠে লেবু এবং আপনার সাথে ভিনেগার দিয়ে বুঝতে পারলাম যে আমার হয় আলসার, যদি ব্যথা ট্যাথা করে মানে এটি, আর না হয় গ্যাস্ট্রাইটিস। তখন আমাকে কী করতে হবে? ইউ ট্রাই উইদাউট এন্ডোস্কোপি, উইদাউট এনিথিং, মানে চোখ বন্ধ করে ইউ ট্রাই মাই ট্রিটমেন্ট ফর হেলিকোবাক্টার পিলারি অ্যান্ড ইউ উইল সি আফটার 1 month হোয়াট হ্যাপেন। আমি চাই যে আপনারা টেস্টেরও দরকার নাই, কোনো দরকার নাই, ইউ ক্যান হিল ইউর সেলফ এনি প্রবলেম, ডাইজেশন প্রবলেম। আর একটা ক্ষেত্রে বলছি, যদি আপনি কোনো কিছু ফিল না করেন, এর মানে কি আপনার অ্যাসিডিটি কমে গেছে, আপনাকে বাড়াই দেবে অ্যাসিডিটি। কীভাবে? একটা ভালো একটা সাপ্লিমেন্ট আছে বেটাইন হাইড্রোক্লোরাইড, যদি এটা না জোগাড় করতে পারেন, গো উইথ আপেল সাইডার ভিনেগার। মানে খাবারের প্রত্যেক খাবারের 10 মিনিট আগে 2 টিস্পুন, মানে অল্প পানিতে মিক্স করে প্রত্যেক খাবারের, যতবার খাবেন প্রত্যেক খাবার 10 মিনিট আগে জাস্ট এটা পান করুন। এবং আমি রিকমেন্ড করব আধা ঘন্টা আগে আপনাকে পাপায়া লিফ পাউডার, 1 চা চামচ পাপায়া লিফ পাউডার 100 মিলিলিটার পানিতে এবং 1 চা চামচ কোকোনাট অয়েল দিয়ে এটা খান প্রত্যেক খাবারের আগে। দ্যাট উইল সলভ ইউর স্টোমাক প্রবলেম। এরপর আমরা আরও নিচে যাই, তাই না? স্টোমাকের প্রবলেম আমরা বুঝতে পারলাম কী করতে হবে। এরপরে আমাদের আরও নিচে যেতে হবে। নিচে কি হবে? ফ্যাট ডাইজেশন আরম্ভ হবে। মানে আপনার কী দরকার হবে? বাইলের দরকার। বাইলকে কী বলে? পিত্ত নাকি? ইমুলসিফাই, মানে ফ্যাটকে ইমুলসিফাই করার জন্য আপনার দরকার হবে বাইল। দেখেন কতটুকু ইম্পর্টেন্ট জিনিস। আপনার যদি অ্যাসিড স্টোমাকের কমে যায়, আপনার যদি যেটা থাকার কথা অ্যাকচুয়ালি নর্মাল ওয়ে, স্টোমাকের অ্যাসিড হচ্ছে 4 পয়েন্ট সামথিং, নট 2 পয়েন্ট। এটা অনেক ডাক্তাররা ভুল করে। স্টোমাক নট এ রিজার্ভয়ার অফ অ্যাসিড। আপনি চিন্তা করতে পারেন স্টোমাকের ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড ডাইলে দেয়, স্টোমাক কি নর্মাল থাকবে না? পুড়ে যাবে, পুড়ে যাবে। আপনি রাখেন হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে পুড়ে যাবে। আমরা যখন খাবার খাবো তখনই আরম্ভ হয় এই অ্যাসিড সিক্রেশন, নট হোয়েন এমটি স্টোমাক। এমটি স্টোমাককে এমটি স্টোমাক এনভায়রনমেন্ট অ্যাসিডিক 4.5 pH। আর যখন আমরা খাবার খাবো অ্যাসিডিক হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে তখন হবে 2.2 2.5। বুঝছেন তো? মানে এইটি, কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড ওই সময় বের হয়। এখন আমার যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড ঠিক মতো সিক্রেশন না হয়, আপনার বাইলও সিক্রেশন হবে না। খেয়াল করছেন আপনি? মানে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা কীভাবে জড়িত। এর মানে কি আপনার ফ্যাট মেটাবলিজম হবে না। ফ্যাটে আপনার ফ্যাট খাচ্ছেন, আপনার প্রবলেম হচ্ছে। কী জন্য? আপনার স্টোমাকের অ্যাসিড কমে গেছে, এই জন্য আপনার বাইল সিক্রেশন হচ্ছে না। বাইল সিক্রেশন হলে আপনার ফ্যাটটা এমুলসিফাই হবে না। এরপরে পানক্রিয়াস বুঝছেন কাজ করবে, লিপাজ আসবে বুঝছেন, ওইটাকে ডাইজেস্ট করবে। কিন্তু পানক্রিয়াসের আগে, লিপাজের আগে আপনাকে মাস্ট বাইল এটাকে ইমুলসিফাই করতে হবে ফ্যাটকে, আদারওয়াইজ আপনার ফ্যাট ডাইজেস্ট হবে না। এই যে আরম্ভ হয়, কার্বোহাইড্রেট আরম্ভ হয় আমাদের মুখ থেকে বুঝছে। কার্বোহাইড্রেট আমরা কি খালি গিলে ফেলি, ভাতটা নিয়ে, সাদা ভাতটা নিয়েই বুঝছে, মানে এর মধ্যে গিলাই ফেলি, আপনার ডাইজেশন হইল না। ডাইজেশন মানে কার্বোহাইড্রেট ডাইজেশন স্টার্ট ফ্রম মাউথ কেভিটি। এই জন্য বলি যত বেশি খাবার মুখে রাখবেন এবং চিবাইবেন ততই আপনার ডাইজেশন ইমপ্রুভ করতেছেন। আর যে গিলায় ফেলেন আপনার কার্বোহাইড্রেট হলো না, ওইখানে অ্যাসিড নাই, আপনার প্রোটিন ডাইজেশন হলো না, এটার জন্য বাইল নাই বুঝছেন, ফ্যাট ডাইজেশন। আপনার কোনো খাবারই আপনার হচ্ছে না, ডাইজেশন হচ্ছে না। এখন মেইন কারণ বুঝতেছেন যে প্রত্যেকটা খাবারই আপনার কার্বোহাইড্রেট থেকে আরম্ভ করে, প্রোটিন থেকে আরম্ভ করে, ফ্যাট থেকে আরম্ভ করে আপনার ডাইজেশন হচ্ছে না। এটা কি করবে? ইনডাইজেস্টেড ফুড, এটা হচ্ছে আমাদের জন্য আরও একটা বিরাট প্রবলেম শরীরের জন্য। এইটা শরীরের জন্য অলরেডি টক্সিন হয়ে গেছে বুঝছেন।
এইটা হয়ে গেছে খাবার হয়ে গেছে, আমাদের ব্যাড ব্যাকটেরিয়া খাবার হয়ে গেছে, আমাদের গুড ব্যাকটেরিয়া খাবার না। এটা অলরেডি কী হবে, আমাদের গাট হেলথ নষ্ট হবে। এই যে কার্বোহাইড্রেট ডাইজেস্ট করতে পারলাম না, প্রোটিন ডাইজেস্ট করতে পারলাম না, ফ্যাট ডাইজেস্ট করতে পারলাম না, এরপর এগুলো নিজে যাচ্ছে, খাওয়াচ্ছে কারে, আমাদের ওই যে 30% ব্যাড ব্যাকটেরিয়া মানে শত্রু ওদেরকে খাওয়াচ্ছে। ওরা মজা পায়া বুঝছেন সমানে গ্রো করতেছে, আর আমাদের যে বন্ধু ওদের খাওয়া আমরা দিচ্ছি না, ওরা মারা যাচ্ছে। এতে করে আছে মানে আমাদের শত্রু ওভারগ্রো হচ্ছে, আমাদের গাট হেলথ টোটালি নষ্ট হয়ে গেছে। এইখান থেকে আরম্ভ হচ্ছে আপনার সেকেন্ড ব্রেনের হেলথ নষ্ট হওয়া। আমাদের গাট হচ্ছে সেকেন্ড ব্রেন। এখানে অনেক নিউরো ট্রান্সমিটার উৎপন্ন হয়, অনেক ভাইটামিন তৈরি হয়, ভাইটামিন B12 তৈরি হয়, অনেক এনজাইম এখানে তৈরি হয়, ইমিউন সিস্টেমের 85% ইমিউন সেলস তৈরি হয় এখানে। এখন আপনি যদি ওইখানে যদি আনহেলথি হয়ে যায়, হাউ ইউ ক্যান থিঙ্ক দ্যাট ইউ উইল বি হেলথি? এই যে গাট ব্যাকটেরিয়া আপনার নষ্ট হয়ে গেছে, এইটা আপনার ব্রেনকে কন্ট্রোল করে। মানে কি, আপনার শত্রু যদি বেশি হয়ে যায় তারা কন্ট্রোল করবে আপনার ব্রেনকে। এইখান থেকে আরম্ভ হয় আমাদের IBS। এই যে এইখান থেকে আরম্ভ হয় IBS। যখন আপনার গাট ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যাবে, মানে রেশিও, হেলথি রেশিও নষ্ট হয়ে যাবে, তখন থেকে আরম্ভ হবে IBS। দিস রিলেটেড উইথ ইউর ব্রেন। IBS ইজ রিলেটেড টু ব্রেন। অ্যাকচুয়ালি আমি IBS কি বলে একটা সিমটম, ডিপ্রেশনের একটা সিমটম। IBS হচ্ছে একটা সিমটম। কোনো মানে আপনার অর্গানিক্যাল ডিফেক্ট, আপনারা জানেন মানে অর্গানিক্যাল ডিফেক্ট IBS এ নাই, কিন্তু IBD ডিফারেন্ট। IBSকে আমি বলি একটা সিমটম, ডিপ্রেশনের একটা সিমটম। দিস ইজ ব্রেন প্রবলেম। আমাদের সেকেন্ড ব্রেন আনহেলথি ডিউ টু সেকেন্ড ব্রেন, আমাদের ফার্স্ট ব্রেন আনহেলথি। ফার্স্ট ব্রেন আনহেলথি মানে হচ্ছে আপনি অলওয়েজ আমার ডাইজেস্টিভ সিস্টেম কাজ করার কথা, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে আমার ওই যে 2 নম্বরের শত্রুরা সংকেত দিতেছে, এটি আমার ডাইজেস্টিভ হয়ে গেছে, এখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে কাজ করে। দ্যাটস দ্য আপনার IBS। মানে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে আমার ডাইজেস্টিভ সিস্টেম কাজ করে। দিস ইজ দ্য IBS। আর আপনি যদি যেই পর্যন্ত আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম না আনতে পারেন, এই পর্যন্ত যত কিছুই করেন, যত রিকমেন্ডেশন ফলো করেন, কাজ হবে না। মাঝে মাঝে ভালো থাকবেন, আবার মাঝে মাঝে খারাপ হবে। এই জন্য আমাদের ব্রেনকে সুস্থ করতে হবে। IBS এর ট্রিটমেন্ট হচ্ছে, ফার্স্ট উই শুড স্টার্ট from gut second brain. We need to heal our second brain. Second brain heal করার অত্যন্ত ইজি ওয়ে হচ্ছে প্রোবায়োটিক্স উইথ প্রিবায়োটিক্স। এবং রাইট ফুড। প্রিবায়োটিক্স কি? আমাদের ভালো ব্যাকটেরিয়ার খাবার, ফাইবার। ফাইবার কোথা থাকে? শাক সবজিতে সব কিছু থাকে। কালকে একটা প্রশ্ন করছিলেন যে আমি রিকমেন্ড করি খাবার খাওয়ার জন্য, এনজাইম যেখানে রয়ে গেছে। IBS এর পেশেন্টরা খাবার সহ্য করতে পারবে না, মানে হবে না। কারণ কি? ফাইবার কার খাওয়া বলছি? গুড ব্যাকটেরিয়া। আপনার ভিতরে গুড ব্যাকটেরিয়া নাই তো কে এটাকে ডাইজেস্ট করবে? You understand now why raw food IBS পেশেন্টরা খেলে ওদের প্রবলেম হয়, because they don't have good bacteria. Only good bacteria can digest this fiber and making butyric acid মানে গাট লাইনিংকে হেলদি করে। যেহেতু আপনাদের মানে গুড ব্যাকটেরিয়া নাই, এই ফাইবার ডাইজেস্ট হয় না, এই আরম্ভ করে আপনার প্রবলেম।
এই জন্য আমি রিকমেন্ড করি যে আপনারা যাদের আইবিএস আছে ওরা শাক সবজি কম খাবেন, এবং যদি খান এটাকে হয় ব্লেন্ডারে করে, মানে সিদ্ধ করে ব্লেন্ডারে করে বুঝছেন খাবেন, এবং যেইটা খেয়ে আপনি কমফোর্টেবল ফিল করেন, ইউ শুড অনলি ইট দ্যাট, নট এভরিবডি টেলিং ও ইউ শুড ইট ফাইবার, ইউ শুড ভেজিটেবলস, নো। আপনার বডি, লিসেন টু এর বডি, আপনার বডি কী বলে। হয়তোবা আমি মনে করেন যে কোনো একটা কলিফ্লাওয়ার খাই আমি ভালো ফিল করতেছি, আমার আইবিএস, আপনার আইবিএস, আমি কলিফ্লাওয়ার খাচ্ছি, ওকে, আপনি কলিফ্লাওয়ার খান, আপনার প্রবলেম। দ্যাট মিনস ইউ শুড নট ইট কলিফ্লাওয়ার, you should choose a food. Some food you can find, you feel comfortable. আমাদের আইবিএস এইখান থেকে আরম্ভ করতে হবে যে you should choose your food, which food you feel comfortable, not listen everybody that this food heal you, this food heal you, no. Listen to your body, আপনার বডিকে শোনেন এবং আপনি চুজ করেন আপনার জন্য কোন খাবারটা সুইটেবল। আমাদের আইবিএস আজকের টপিক অ্যাকচুয়ালি হচ্ছে আইবিএস, তাই না, আইবিডি। তো এখন আমি মেইনলি আলাপ করব আইবিএস ইন্ডিয়াজেশন। বুঝছেন, ইন্ডিয়াজেশন একবারে সহজ, এটাকে সলিউশন করা। মাউথ হেলথ, রাইট ফুড, যদি এটা অ্যাভেলেবেল না হয় কিছু সাপোর্ট করতে হবে, এবং আমার রিকমেন্ডেশন যদি মনে করেন পাপায়া লিফ এবং আপনার সাহায্য না করে, আপনাকে নিতে হবে ডাইজেস্টিভ এনজাইম, মানে গুড ব্র্যান্ডের ডাইজেস্টিভ এনজাইম আপনাকে সাপোর্ট নিতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনাকে লিভার সাপোর্ট ফর্মুলা নিতে হবে, কারণ যাদের এই প্রবলেম ওদের লিভারও সাফার করে। এই জন্য আপনাকে ডাইজেস্টিভ এনজাইম প্লাস লিভার সাপোর্ট ফর্মুলা আপনাকে নিতে হবে। তো প্রথম ট্রাই করতে পারেন ইজি ওয়ে, মানে পাপায়া লিফ পাউডার, কোকোনাট অয়েল এবং apple cider vinegar. If you think that is not helping, that you should add digestive enzyme. দেখবেন যে ডাইজেস্টিভ এনজাইম ফর্মুলার মধ্যে অক্সবাইল, মানে অক্সবাইল মানে কি, মানে বাইল সল্ট, বুঝছেন, আছে ইনক্লুড করা, এবং বেটাইন হাইড্রোক্লোরাইড আছে, মানে পুরা সাপোর্ট স্টোমাক থেকে আরম্ভ করে, বাইল থেকে আরম্ভ করে পানক্রিয়াটিক, বুঝছেন, এবং অনেক ফর্মুলাতে প্রোবায়োটিক্সও আছে। মানে আপনারা ওই ধরনের একটা ফর্মুলা নেবেন, মানে যেটার মধ্যে শুধু পানক্রিয়াস মানে এনজাইম না, মানে ওটার মধ্যে বেটাইন হাইড্রোক্লোরাইড থাকতে হবে, অক্সবাইল থাকতে হবে, এবং পানক্রিয়াটিক এনজাইম থাকতে হবে। সেইটা অনলি সেই ধরনের একটা সাপোর্ট নিতে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম একই সময় আপনার লিভার সাপোর্ট একটা ফর্মুলা নিতে হবে। তো আমি হচ্ছে ইন্ডিয়াজেশনটা, এখন সোজা কথা আমরা আসতেছি আইবিএস। আইবিএস আমি বলছি যে এইটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার, বুঝছেন, মানে আমাদের গুড ব্যাকটেরিয়া নাই, আমাদের ব্যাড ব্যাকটেরিয়ার ওভার গ্রোথ, আমাদের মানে সোজা কথা হেলথি গাট নাই, আনহেলথি হয়ে গেছে। এবং এটাকে হেলথি করতে হলে আমাদের কী করতে হবে, সেই আগের মতোই আগেরগুলা করতে হবে। আমাকে ফুড চুজ করতে হবে, রাইট ফুড, ন্যাচারাল ফুড। আনন্যাচারাল ফুড আপনাকে টোটালি স্টপ করতে হবে। ন্যাচারাল ফুড চুজ করতে হবে যেটা আপনার কমফোর্টেবল। এট দ্য সেম টাইম আপনাকে প্রোবায়োটিক্স উইথ প্রিবায়োটিক্স সাপ্লাই দিতে হবে প্রচুর পরিমাণে, এবং সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে আনতে হবে। বেস্ট হচ্ছে ব্রিথিং এক্সারসাইজ। এখানে অ্যাকচুয়ালি অনেক পেশেন্ট শুধু ব্রিথিং এক্সারসাইজ করেই ভালো হয়ে গেছে, কিন্তু একবার করলে হবে না। যখনই সময় আছে বৈশা, বুঝছেন, ব্রিথিং এক্সারসাইজ, ফ্রি টাইম বৈশা ব্রিথিং এক্সারসাইজ করেন। এবং ভেগাস নার্ভকে অ্যাক্টিভেট করার অনেকগুলা প্রসিডিউর হয়ে গেছে, এগুলো আপনাদের শিখাইছি সকালে, কীভাবে ভেগাস নার্ভকে অ্যাক্টিভেট করতে হবে। এইগুলা করতে হবে, ইয়োগা করতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে। রেগুলার এক্সারসাইজ মানে অপটিমাল এক্সারসাইজ। বেশি এক্সারসাইজ করে মানে স্ট্রেস দেওয়া, বুঝছেন, আরও শরীরের ক্ষতি করবেন। যাদের আইবিএস
ওদের যত বেশি এক্সারসাইজ করা ক্ষতিকর, মানে অপটিমাল এক্সারসাইজ। মানে আমাদের ন্যাচারাল অ্যাপ্রোচ হচ্ছে রাইট ফুড, মুখের হেলথ, মানে আইবিএসের জন্য বলতেছে আবার লেখেন রাইট ফুড আপনারা বুঝতে হবে কী জিনিস। আমি এরপরে ফুড নিয়ে একটু আলাপ করব। রাইট ফুড, মাউথ হেলথ, হাউ টু ইমপ্রুভ মাউথ হেলথ, ইউ নো অলরেডি, আপনারা এখন করেন এগুলা। দেন সকালে প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করে টেপিং, বুঝছেন, বিভিন্ন ধরনের দেখাইছে, বুঝছেন, টেপিং। ব্রিথিং এক্সারসাইজেস বিভিন্ন ধরনের, যে বললাম 3 ধরনের ব্রিথিং এক্সারসাইজ, 5-5, ডক্টর উইলস, হামিং। এরপর রেগুলার অপটিমাল এক্সারসাইজ, স্পেশালি এই যে 3 দিন যাবত দেখাচ্ছি ইয়োগা পজিশনগুলো অ্যাকচুয়ালি আপনাদের জন্য নো নিড গো জিম অর সামথিং। আইবিএস পেশেন্টের জন্য দ্য বেস্ট এক্সারসাইজ আমি অলরেডি 3 দিন যাবত দেখাচ্ছি। দিস ইজ দ্য বেস্ট এক্সারসাইজ ফর আইবিএস পেশেন্টস। এই যে 15টা না, আপনি একদিনে 15 করার দরকার নেই, আপনি হোয়াট ইউ ফিল কমফোর্টেবল। আমি সবসময় লিসেন টু এর বডি, নো নিড টু ফোর্স। এরপর আস্তে আস্তে বডি বলবো আমাকে আরও একটু দাও, বুঝছেন, যে ইউ শুড প্রিপেয়ার এর বডি ফার্স্ট। তার মানে আপনাদের বডিকে প্রিপেয়ার করতে হবে, মানে এই হচ্ছে আর সাপ্লিমেন্ট হিসাবে আমি কী বলছি, আইবিএস পেশেন্টের জন্য মাস্ট ইন এনি কেস ডাইজেস্টিভ এনজাইম, apple cider vinegar, papaya leaf powder, coconut oil, turmeric tea, adaptogen HB21। এইগুলো অ্যাকচুয়ালি আমার ভিডিওতে সব সুন্দর মতো লেখা আছে, মানে আইবিএস ভিডিওর মধ্যে। প্রোবায়োটিক্স কোথা থেকে কিনতে হবে, প্রোবায়ো গোল্ড না ডেল ইমুন, আমি বলছি এই 2টা কোম্পানিকে আমি সাপোর্ট করি। আমি আপনাদেরকে বলছি যে এর চেয়ে সবচেয়ে বেস্ট প্রোবায়োটিক হচ্ছে আপনারা নিজেরা তৈরি করেন বাসা সাওয়ার ক্রাউট, মানে ক্যাবেজ, গ্রিন ক্যাবেজ দিয়ে অত্যন্ত ইজিলি তৈরি করা, এবং টক দই। এরপর লেখেন মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের ইন এনি কেস, ইন এনি বডি প্রবলেম, আই অলওয়েজ সাজেস্ট ইউ জাস্ট টেক krill oil, omega-3 krill oil, the best. In any body problem, krill oil, krill, K-R-I-L-L, krill oil. যে কোনো প্রবলেমের, ব্রেন থেকে আরম্ভ করে জয়েন্ট থেকে আরম্ভ করে যে কোনো প্রবলেম থেকে krill oil. নেক্সট, ভিটামিন D3। আপনি যেটা মাথা ব্যথাও করে, মনে রাখবেন, আপনার যেটা মাথা, জাস্ট মাথা, আপনার শরীরে কোনো রোগ নাই, সমস্ত টেস্ট আপনার নর্মাল, আপনার মাথা ব্যথা মাঝে মাঝে করে, ইউ শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ হ্যাভ ডেফিসিট অফ ভিটামিন D3। শরীরের এনি প্রবলেম, deficiency of vitamin D3, in any case you must take vitamin D3 high dose. IBS পেশেন্ট হাই ডোজ, মানে 10,000 IU ডেইলি। এই জিনিসগুলো হচ্ছে মানে কম্পালসারি আইবিএস পেশেন্টের জন্য। এরপরে আপনার ব্রেনকে শান্তি করার জন্য কিছু সাপ্লিমেন্ট আছে। আমাদের এখানে একটা ভালো একটা ফর্মুলা আছে HB08, মানে রিল্যাক্স টু দ্য ম্যাক্সিমাম। অ্যাডাপ্টোজেন। এবং আরেকটা রিকমেন্ড আমি জিনিস করি লেমন বাম এক্সট্রাক্ট। লেমন বাম এক্সট্রাক্ট অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস আইবিএস পেশেন্টের জন্য, কারণ এটা সেরোটোনিন
তৈরি করে, গাবাকে অ্যাক্টিভেট করে। সাপ্লিমেন্ট, হ্যাঁ। এটা টি মানে লেমন বাম টি, কিন্তু টি আপনার ওই গরম পানি দিয়ে ওই হয়ে যায়, বুঝছেন, মানে কিন্তু এটা লেমন বাম এক্সট্রাক্ট মানে সাপ্লিমেন্ট হিসাবে বেস্ট মানে কাজ করে, লেমন বাম এক্সট্রাক্ট। আইবিএস পেশেন্টের ঘুম খারাপ হয়, মনে রাখবেন। এর মানে কি, আমাকে ভালো ঘুমের ব্যবস্থা করতে হবে। অ্যাকচুয়ালি আপনি যেগুলো করেন, স্ট্রেস ম্যানেজমেন্ট করেন, সব কিছু করেন, স্লোলি ইউ উইল হ্যাভ গুড স্লিপ। যদি স্লিপ না হয়, আমার অনেকগুলো ভিডিও, লাস্ট একটা ভিডিও স্লিপ, যে স্লিপের জন্য আগে পরিবেশ সৃষ্টি করতে হবে, প্রস্তুতি নিতে হবে। আপনি যে ঘুমাতে যাচ্ছেন, আপনাকে প্রস্তুতি নিতে হবে। মানে প্রথম প্রস্তুতি হচ্ছে লাস্ট খাবার এবং ঘুমের মধ্যে 4 ঘন্টার ডিফারেন্স, এটা হচ্ছে প্রথম প্রস্তুতি। এরপর ট্রাই টু অ্যাভয়েড মোবাইল, বুঝছেন, এগুলা মিনিমাম 2 ঘন্টা এগুলো বন্ধ করার জন্য মোবাইল। এবং আপনার স্লিপিং যেখানে ঘুমান ওইখানে মোবাইল ফোন থাকবে না, মানে কোনো ইলেকট্রিক্যাল, বুঝছেন, ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স থাকবে না। এটি রুমটা অন্ধকার হতে হবে। এগুলো হচ্ছে পরিবেশ সৃষ্টি করা, যেখানে আপনি ঘুমাবেন ওই পরিবেশ সৃষ্টি করা। রুমে মানে কোনো সাউন্ড, বুঝছেন, যাতে না ঢুকতে পারে, এটার ব্যবস্থা করা। এগুলা মাস্ট করতে হবে। এরপরে আমি একটা ভিডিও দেখাইছি, একটা পজিশন, মানে পা আপ, মানে পা উপরে তুলে, হ্যাঁ, পা উপরে তুলে আপনি ওই ডক্টর হুইলস নাম্বার মানে 5 দিয়ে আরম্ভ করবেন। এরপর ডক্টর হুইলস মানে ওই পজিশন আর কি, হ্যাঁ হ্যাঁ, ব্রিথিং করবেন, হ্যাঁ, মানে দেয়ালে, মানে আপনার পাশাটা দেয়ালে ঠেকবে আর পা একবারে মানে 90 ডিগ্রি সেদিকে, তাই না, মানে এটি 15 মিনিটস। আপনি দেখবেন যে এইসব করার পরে আপনার ঘুম চলে আসবে অটোমেটিক, ওইখানে ঘুমাই পড়তে পারেন এটি। এরপরে যদি আপনার ঘুম না আসে, এরপরে করতে হবে কি, আরেকটা আছে, আমি আরেকটাই দেখাইছিলাম যে মানে ফেস মাসাজ, বুঝছেন, মানে এই মাসালটাকে রাখার জন্য মাঝে এটি ফেস মাসাজ, বুঝছেন, মানে এখানে অ্যাকচুয়ালি স্ট্রেস কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মুখে, বুঝছেন, এটি রিল্যাক্স এবং মাথা, বুঝছেন, মানে এটি এবং ফেস, মানে অ্যাকচুয়ালি এখান থেকে আরম্ভ। এটা একটা ভিডিও আমি করবো, বুঝছেন, মানে এটা ভিডিও নাই, এটা করব। You can add after that, if after that you cannot sleep, add this one. If it also not help, then একটা আছে, ওইটা আমি করি নাই, প্রগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন। আপনি শুনছেন মনে হয়, জানেন, প্রগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন, প্রগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন, প্রগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন, রিল্যাক্স, হ্যাঁ। এরপরে যদি কাজ না হয়, মনে করেন তাও হচ্ছে না, তখন আমি একটা করব, স্লিপ সাপোর্ট ফর্মুলা অ্যাড করার জন্য। আপনি যখন অনলাইনে খুঁজবেন কী কী জিনিস থাকতে হবে, আমি বলতেছি কী কী জিনিস থাকতে হবে। ম্যাগনেসিয়াম থাকতে হবে এখানে মিনিমাম 400 মিলিগ্রাম, L-theanine থাকতে হবে 200 মিলিগ্রাম, লেমন বাম এক্সট্রাক্ট থাকতে হবে 100 মিলিগ্রাম বা এর উপরে, 200 মিলিগ্রাম হলে ভালো হয়। 5-HTP 200 মিলিগ্রাম, 5-HTP সেরোটোনিন এটা থেকে তৈরি হয়, মানে 5-HTP থেকে, 5-HTP সেরোটোনিন নিউরোমেডিয়েটর তৈরি হয় এটা থেকে। লাস্ট কম্পোনেন্ট হচ্ছে মেলাটোনিন, মানে যেই স্লিপ ফর্মুলাতে এইগুলো একসাথে পান, মানে মেলাটোনিন 3 গ্রাম থেকে আরম্ভ করে, মনে করেন কোনো ফর্মুলাতে 5 গ্রাম, কোনো ফর্মুলাতে 10 গ্রাম, কোনো ফর্মুলাতে 6 গ্রাম, ইটস ওকে। মানে এই একটা সাপোর্ট
আপনাকে নিতে হবে, কিন্তু আই নেভার রিকমেন্ড এনি স্লিপিং পিল শর্ট টাইম নেওয়া যায়, বুঝছেন, অল্প ডোজে শর্ট টাইম, জাস্ট মেবি 1 week, মেবি ম্যাক্সিমাম 2 weeks, বাট আফটার 2 weeks no need. 100% guaranteed this will help you to get. No, this all herb, all nature, from nature, all natural. এবং আরেকটা জিনিস মনে করেন যে আমি বলতেছি ঘুম, আরেকটা ভিডিও করছিলাম ঘুমের যে ব্রেন ফাংশনের জন্য, ওই যে বলছিলাম বাইনাউরাল বিটস, মানে আমাদের আলফা থিটা, আমাদের প্রথম আলফাতে ট্রাই করতে হবে আলফা ওয়েভ আসার জন্য, এরপরে আমাদের আসতে হবে থিটা, বুঝছেন। তো এইটার জন্য একটা স্পেশাল আছে বিটস, মানে বাইনাউরাল মানে কি হেডস, আপনার ডিফারেন্স মানে রাইট কানে হচ্ছে একটা হেডসে, বুঝছেন, মিউজিক মনে করেন 450 হেডস, মানে এটা হেডস বলা হয়, মানে হার্টস, আর লেফট হচ্ছে মানে 440, এই যে 10 ডিফারেন্স, সেইটা হচ্ছে আলফা ওয়েভ। আমরা এই গানটা এইটা শুনলে মানে কিন্তু আপনার মাইক্রোফোন লাগবে, আপনার অনলাইনে সার্চ দিন বাইনাউরাল বিটস, আপনি সার্চ দিয়ে দেখবেন পাবেন, আপনি হেডফোন লাগায়, বুঝছেন, শোয়া মানে যেন ঘুমান আর কি লাগাই দেন, আপনার ব্রেন আস্তে আস্তে আলফা ওয়েভে আসবে। যদি আলফা ওয়েভে আসে আপনার অটোমেটিক্যালি থিটা ওয়েভে যাবে, থিটা ওয়েভ পর ডেল্টা ওয়েভ। আমাদের দরকার হচ্ছে ডেল্টা ওয়েভে ঘুমানো, মানে আলফা ওয়েভ। আমি এখনও কনসাসনেস আছে, আমি এখনও, আপনি যদি বলেন আমি করবো, বুঝছেন, আমি এখনও ঘুমাই নেই। এটি থিটা ওয়েভ হচ্ছে আপনি মোটামুটি চলে যাচ্ছেন, মানে আপনি যদি কেউ বলে আপনি করবেন, কিন্তু অলরেডি আপনি ডেল্টা মানে আপনার মানে ডিপ স্লিপ, আপনি আর কোনো আপনাকে কেউ জাগাইতে পারবেন না, কেউ করতে আপনার হ্যাঁ এটি। এরপরে আবার আমরা উল্টাভাবে যাই, মানে আমাদের কি বেটা, আলফা, থিটা, ডেল্টা, আবার যখন ঘুমতে উঠি সে আবার উল্টাভাবে আসবে থিটা, এরপরে আলফা, এরপরে বেটা, এরপর ডেল্টা মানে কি এখন আমি ডেল্টায়, আমার ব্রেন কাজ করতেছে, করছে, নাও আই মিন ডেল্টা ওয়েভ। হ্যাঁ, ডে টাইম যখন অ্যাক্টিভ ডিসিশন নেন সেটাও বলা হয় ডেল্টা ওয়েভ। তো যাদের ঘুমের প্রবলেম, আপনারা বিভিন্নভাবে ট্রাই করেন, বিভিন্ন প্রত্যেকটা বডি সে ইন্ডিভিজুয়াল, কোন বডির জন্য কোনটা কাজ করে, I cannot tell you that, okay, that will 100% work. That's why I am giving you step by step. One step, maybe somebody already sleep. Not working, add another step, maybe work. Add another step, maybe work. But যার ব্রেক প্রবলেম মনে করেন, I believe that everything if you will do, 100% will sleep without any sleeping pill. And ঘুম without good sleep, IBS also impossible to treat. Understand why I am telling you the good sleep must be provided for IBS patient. IBS patient সত্যিকার অর্থে আমি বলতেছি, আমার এখন IBD এর পেশেন্ট আছে, না বলছি more serious IBS than IBD, because this brain problem. এটি বুঝছেন তো, বলছি যে IBS আমি মনে করি মোর সিরিয়াস দেন IBD, বিকজ দিস টু মাচ ব্রেন রিলেটেড। IBD মানে কি আপনার অর্গান ডিফেক্ট, মানে আপনার যাদের IBS অর্গান ডিফেক্ট নাই, মানে IBD হচ্ছে অর্গান ডিফেক্ট, অটো ইমিউন ডিজিজ বলা হয়। অটো ইমিউন ডিজিজ, এটা ট্রিটমেন্ট আছে, ভালো ট্রিটমেন্ট আছে, এটা যদি সব কিছু ঠিকমতো জোগাড় করতে পারে। IBD ট্রিটমেন্ট আমার ফেসবুকে বা ইয়েতে সুন্দরভাবে দেওয়া আছে, এগুলো ফলো করে অনেক IBD রোগে সুস্থ হয়ে গেছে। আমাদের মেডিকেল সায়েন্সে ঠান্ডার হয়ে যায়, ডাক্তার হয়ে যায়, হাউ ইটস পসিবল IBD ক্যান বি কিওর্ড। নট এক্সাম্পল, যে আমার দেখা যাচ্ছে সিঙ্গাপুরে এক পেশেন্ট উইদাউট মাই ক্লিনিক ট্রিটমেন্ট সিঙ্গাপুরে গিয়েছে, জাস্ট সে
মানে মনের শান্তির জন্য সে সিঙ্গাপুর ট্রিটমেন্ট ছিল। তো সব টেস্ট করা, ডাক্তার নিজেই বলতেছে স্যার আমি ডাক্তারি এতে আপনার ফোন করতেছি। হি ক্যানট বিলিভ হাউ ইটস পসিবল। ইন মেডিকেল সায়েন্স there is no example it can be like this. I am 100% সুস্থ। বুঝছেন তো, দিস ইজ ফ্যাক্ট, দিস ইজ ফ্যাক্ট। আমেরিকায় এমন একটা পেশেন্ট না যেগুলো আইবিডিতে সুস্থ হয় না, কারণ আমেরিকা অত্যন্ত সহজ, আমি যা বলি সব কিছু এখানে অ্যাভেলেবেল। কিন্তু বাংলাদেশে সব কিছু কিছু একটা স্পেশাল সাপ্লিমেন্ট মেটা, বুঝছেন, মানে আল্ট্রা ইনফ্লামেক্স 360 অত্যন্ত ইম্পর্টেন্ট একটা এটি। শুধু আমেরিকানরা কিনতে পারে, ওরা বাইরেও সাপ্লাই দেয় না এটি। যদি কেউ মনে করেন আমেরিকা কেউ থাকে, যদি নিয়ে আসে, ক্যান ব্রিং, but without this also, this passion, without and you also feeling okay. So তো আমি বলতেছি যে অ্যাকচুয়ালি অনেক প্রবলেম যেগুলা আমাদের মেডিকেল সায়েন্সে, কারণ অ্যাজ এ ডক্টর আই নো, I also worked in medical institute, hospital, I know. Now I know that যে কোনো রোগ যেটা আমি অ্যাকোয়ার করছি আমার জন্মের পরে, আমি যে রোগ নিয়ে জন্মগ্রহণ করি নাই, আমার লাইফস্টাইল, আমার লাইফ স্প্যানে আমি যদি অ্যাকোয়ার করে থাকি, এটা এই রোগটা আমার হয়ে থাকে, ইট হ্যাজ কিউর, নো ম্যানেজমেন্ট, ইউ ক্যান কিউর দিস ডিজিজ। এই জন্য এই রোগটা তৈরি হয়েছে, এটা তৈরি হয়েছে আমার খাবার থেকে, আমার লাইফস্টাইল থেকে, আমার ব্যাড হ্যাবিট থেকে। আমি প্রথম মনে করি খাবার, কারণ আপনি যে ডেড খাবার খান, যেই খাবার শক্তি নাই, আপনি অটোমেটিক্যালি অলস হয়ে পড়বেন। কারণ আপনি যদি একটা কিছু কাজ করতে চান, আপনার শরীরে শক্তি দরকার। আপনি শক্তি না থাকে, আপনি বসে থাকবেন, আপনার মোটিভেশন থাকবে না, আপনি কিছু করতে চাইবেন না। আমরা বকা দেই, এই সমস্ত খেলে বসিয়ে থাকবো, উঠোস না, এই করিস না, ওইটা করিস না। ফ্রম হোয়ার হি হ্যাজ নো এনার্জি, বাট উই আর ফোর্সিং। আমি যদি ফোর্স করি, আপনি 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস ওকে কন্টিনিউ করবেন, আফটার দ্যাট অটোমেটিক স্টপ, because you have no energy, because we are eating only dead food. This food nothing, not giving any energy to your body. আমি কালকে দেখাইছি 2টা মাত্র এটিভি পান, এই 2 নাম্বার খাবার খায়া, বুঝলেন তো, কেমিক্যাল ফর্মুলা দেখাইছি যে 130টা এনার্জি এটিপি থেকে আপনি আবার 2 নাম্বার খাবার খাওয়া পাচ্ছেন, মাত্র 2টা এটিপি, এবং আপনার বডিতে প্রচুর পরিমাণ ল্যাকটিক অ্যাসিড জমাচ্ছেন, আপনার বডি হচ্ছে অ্যাসিডিক। দেন হাউ আই ক্যান ফোর্স ইউ, ওকে ডো এক্সারসাইজ, দিয়ে গো, ক্যান নট, ইম্পসিবল। কারণ প্রথম খাবার থেকে আমরা আমাদের এনার্জি হারাই, যেহেতু এনার্জি নেই আমরা অলস হয়ে যাই। সেডেন্টারি লাইফস্টাইল কি আমাদের পুরো ডেলিভারি সিস্টেম, মানে ব্লাড সার্কুলেশন টোটালি ইনঅ্যাক্টিভ, কারণ উইদাউট ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইউর ডেলিভারি সিস্টেম, ব্লাড ভেসেলস, হার্ট আর ব্লাড সার্কুলেশন ইম্পসিবল টু ইমপ্রুভ। কারণ আপনার নিউট্রিশন এবং অক্সিজেন সেলে পৌঁছানোর জন্য আপনার ডেলিভারি সিস্টেম থাকতে হবে অ্যাক্টিভ। ডেলিভারি সিস্টেম হার্ট থেকে আরম্ভ করে, ব্লাড ভেসেলস থেকে আরম্ভ করে, ব্লাড মানে হার্ট, ব্লাড ভেসেলস, এটাকে বলা ডেলিভারি সিস্টেম। এইটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি ছাড়া ইম্পসিবল এটাকে ঠিক রাখা। এখন আমি যদি সমাজে বসে থাকি, হাউ আই উইল বি সিক, দ্যাট আই এম কলিং ইউ। আমাদের খারাপ খাবার এবং সেডেন্টারি লাইফস্টাইল, দ্যাটস দ্য রুট কজ অফ অল ডিজিজেস। আমার শরীরের কন্ডিশন আমার একটা হবে, কারো ডায়াবেটিস,
কারো হার্ট ডিজিজ, কারো কিডনি প্রবলেম, কারো ব্রেন প্রবলেম, কারো আইবিএস, কারো আইবিডি, ওইটা এই ধরনের 60 ধরনের রোগের চেয়ে বেশি, 60 কেন আরো বেশি। তো এই জন্য সমস্ত রোগের কারণ হচ্ছে একটা, খাবার, আনন্যাচারাল খাবার, সেডেন্টারি লাইফস্টাইল। এরপর থেকে আমাদের ইমিউন সিস্টেম উইক, এরপরে ক্রনিক ইনফেকশন, ক্রনিক স্ট্রেস, এনভায়রনমেন্টাল টক্সিন, মানে এগ্রিকালচারাল কেমিক্যালস, কসমেটিক্স, মানে আমরা এর মধ্যে ডুবে আছি, মানে কেমিক্যালের মধ্যে মানে ডুবে আছি, সোজা কথা। আমার নেশারের মধ্যে নাই। আমাদের চতুর্দিকে দেখবেন যে পলুটেন, আমরা কসমেটিক্স ইউজ করতেছি, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, কাপড় ধুইতেছি, হাঁড়ি পাতিল ধুইতেছি, সব জায়গায় কেমিক্যাল। হাউ আওয়ার বডি ক্যান প্রোটেক্ট আস, ইম্পসিবল। আমি মাঝে মাঝে চিন্তা করি নিজে যে আমরা যে বাইকে আছি এটা আল্লাহ পাকের রহমত ছাড়া ইম্পসিবল। কারণ আমাদের থিওরিতে বলে না হাউ উই ক্যান সারভাইভ ইন দিস সিচুয়েশন। তো এই জন্য বলি যে আমরা যে পর্যন্ত দুইটা জিনিস ঠিক না করব, আমাদের খাবারটা যে পর্যন্ত ঠিক না করব, যে পর্যন্ত আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি না বাড়বে, এই পর্যন্ত আমার সুস্থতা। আচ্ছা, বাকিগুলা আমার বডি কন্ট্রোল করবে। মনে করেন কেমিক্যাল ফার্টিলাইজার, ওইটা আমার বডি যদি এনার্জি থাকে, আমার ইমিউন সিস্টেম যদি স্ট্রং থাকে, বাকিগুলো আমার বডি ট্যাকেল দেবে। তো আইবিএসের ট্রিটমেন্ট যেটা আজকে আমাদের টপিক ছিল সেটা আলাপ করলাম। আপনাদের যদি প্রশ্ন থাকে, কারণ এটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস, আপনারা প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেবো। আইবিডি আপনি একা আইবিডি আপনার, কারণ এটা হচ্ছে আমি ওনার প্রবলেম, ওনার পর সবারই প্রবলেম, মানে এটা হচ্ছে আইবিডি অ্যাকচুয়ালি আপনি জানেন হাউ টু ম্যানেজ। বলেন প্রশ্ন। অফকোর্স। যেমন ব্যাড ব্যাকটেরিয়া গ্রো করার কারণে সমস্যা হয়, সেক্ষেত্রে ফাইবারযুক্ত খাবার গুড ব্যাকটেরিয়ার জন্য খাওয়া যায়। খাওয়া যাবে, সহ্য হবে না, মানে অনেকে সহ্য হবে, অনেকে সহ্য হবে না, ডিপেন্ডেন্ট অন বডি, মানে বডি কন্ডিশন। আমাদের ব্যাড ব্যাকটেরিয়া প্রতিরোধের জন্য অ্যাপোসিডের ভিনেগার এগুলো খাইলেও তো রিঅ্যাকশন হয়, সেই ক্ষেত্রে কি করবেন? ব্যাড ব্যাকটেরিয়া বাড়ানোর জন্য বলছি আপেল ভিনেগার খাওয়ার জন্য। আমি বলছি প্রোবায়োটিক্স ও প্রিবায়োটিক্স, মানে ব্যাড ব্যাকটেরিয়াকে দমন করার জন্য এবং গুড ব্যাকটেরিয়াকে বাড়ানোর জন্য, গ্রো করার জন্য আমাকে খেতে হবে প্রোবায়োটিক, মানে কি গুড ব্যাকটেরিয়া আপনার সাপ্লাই দিচ্ছেন আপনার বডিকে বাইরের থেকে উইথ দেয়ার ফুড। প্রিবায়োটিক্স ওদের খাবার, আমি একসাথে দিচ্ছি ওদের খাবার এবং ওকে আমার ভিতরে ঢুকাচ্ছি। তখন কি হবে, আমার গুড ব্যাকটেরিয়া বাড়বে। যখন গুড ব্যাকটেরিয়া বাড়ে, ওই ব্যাড ব্যাকটেরিয়া আপনি ওদের খাবার বন্ধ করেন। ব্যাড ব্যাকটেরিয়া খাবার হচ্ছে সুগার, ওরা বাসে ফেরমেন্টেশনে সুগার। আপনি সুগার বন্ধ করেন, আপনি যে প্রিবায়োটিক্স রাইট খাবার খান, ব্যাড ব্যাকটেরিয়া অটোমেটিক্যালি উইল ডাই, বিকজ তাতে খাবার নাই। ইন দ্য মিন টাইম আপনি গুড ব্যাকটেরিয়া বাড়তে থাকবে। গুড ব্যাকটেরিয়া বাড়া মানে কি, এরপরে আপনি খান খাবার, শাক সবজি সব কিছু খান, your body will digest everything. Understand? এবং এই জন্য প্রথম বলছি যে কারণ এগুলা গ্রো করতে করতে সময় দরকার, এই জন্য বলছি সাপোর্ট দিতে হবে। আর মানে কি, আপনাকে ডাইজেস্টিভ এনজাইম বুঝছেন নিতে হবে, লিভার সাপোর্ট ফর্মুলা নিতে হবে, মানে প্রথম আরম্ভ করতে হবে। একই সাথে গুড ফর্মুলা, প্রোবায়োটিক্স, প্রিবায়োটিক্স এবং রাইট ফুড এবং এনজাইম এবং লিভার সাপোর্ট একসাথে। নেক্সট আরো কোনো প্রশ্ন? হতাশা আপনি যেটা বললেন যে মায়ের পেট থেকে যেটা নিয়ে আসছে দুনিয়াতে, সেটা তো কিওর হয় না, তো ম্যানেজ করা যায়। তো অ্যাকচুয়ালি বাচ্চা যখন জন্মগ্রহণ করে, যদি ইনহেরিটেড মানে জেনেটিক্যালি কোনো রোগ নিয়ে জন্মগ্রহণ করে, দিস ইজ ডিফিকাল্ট। এই জন্য আল্লাহ পাক সব কিছু করতে পারে, কিন্তু আমি মনে করি দিস ইজ ডিফিকাল্ট। আই এম টকিং অ্যাবাউট
যেসব রোগ নিয়ে আমরা জমা করি নাই, যেসব রোগগুলো আমরা এইখানে আমরা নিজেরা তৈরি করছি, আমি সেগুলোর কথা বলতেছি। দিস ইজ ডিফারেন্ট চ্যাপ্টার, দিস I didn't study, I don't want to, what I didn't study, I should not talk. প্রিবায়োটিক আর প্রোবায়োটিক। প্রিবায়োটিক হচ্ছে ফাইবার, মানে খাবার। ফাইবার মানে প্রিবায়োটিক বাদ দেন, মানে এটা মেডিকেল টার্ম। মানে ফাইবার বলতে কি আমাদের শাক সবজি, আমাদের ফল, আমাদের সি ভেজিটেবলস, মনে করেন ডাল, তারপর মনে করেন গুড কার্বোহাইড্রেট, তারপরে মনে করেন নাট সিডস, এগুলোর মধ্যে রয়ে গেছে ফাইবার। ফাইবারের মধ্যে আবার দুই ধরনের ফাইবার, একটা হচ্ছে সলুবল, এটা কি আরে পানিতে এটা কি বলে বুঝেন তো, সলিবল। আচ্ছা, সলিবল আর আনসলিবল, ইনসলিবল, রাইট, ইনসলিবল। ইনসলিবল ফাইবারটা থাকে কোথায়? কার্বোহাইড্রেটে, আমাদের যে গুড কার্বোহাইড্রেট বলছেন, মনে করেন বাকহুইট, কিনোয়া, ব্ল্যাক রাইস, ব্রাউন রাইস, সুইট পটেটো, এগুলোর মধ্যে থাকে আপনার ইনসলিবল। এবং লেগুমস বিনসে, বুঝছেন, নাটসে, এগুলো হচ্ছে ইনসলিবল ফাইবার। সলিবল ফাইবার কোথায় থাকে? শাক সবজি, সমুদ্রের শাক সবজি এবং ফল, এটা হচ্ছে ইনসলিবল ফাইবার। আর সলিবল ফাইবার, ইনসলিবল ফাইবার কী করে? আমাদের বাওয়েল মুভমেন্ট, বুঝছেন, মানে বাওয়েল সংকোচন, প্রকোচন। ইনসলিবল ফাইবারের কাজ হচ্ছে, মনে রাখবেন, বাওয়েল মুভমেন্ট। সলিবল ফাইবারের কাজ হচ্ছে সমস্ত টক্সিন, বুঝছেন, নিউট্রালাইজ করা। অত্যন্ত ইম্পর্টেন্ট। কি জন্য বলি যে আপনাদের মানে ফ্রুটস খেতে হবে, আপনাদের ভেজিটেবলস খেতে হবে। কী জন্য? আমাদের শরীরে যে ভিতরে যে এই যে ফেরমেন্টেশন হচ্ছে, ব্যাকটেরিয়ার সমস্ত এই যে খাবার টাবার সবই হচ্ছে, প্রচুর পরিমাণে টক্সিন তৈরি হচ্ছে। এইগুলোকে, বুঝছেন, নিউট্রালাইজ করার জন্য আমার দরকার হচ্ছে সলিউবল ফাইবার। এবং যে বাইরের যে পিত্ত আমাদের আসতেছে, বাইল অ্যাসিড, অ্যাকচুয়ালি সেইটাই যে লিভারটা টক্সিক, আমরা বলি লিভারে যে সব কিছু করতেছে কিসের মাধ্যমে? এই বাইরের মাধ্যমে, বুঝছেন, আসে আমাদের গাটে। আর এইগুলোকে কি নিউট্রালাইজ করে? এই সলিউবল ফাইবার। এই জন্য সলিউবল ফাইবার যদি আপনার শরীরে না থাকে, আপনার লিভারও ভালো ফাংশন করবে না, কাজ করবে না। এই জন্য দুইটা ফাইবারের আমাদের দরকার, সলিউবল এবং ইনসলিউবল ফাইবার, দুইটাই দরকার। এই জন্য আমি বলি আপনারা গুড কার্বোহাইড্রেট খান, নট রিফাইন্ড কার্বোহাইড্রেট। ইউ শুড ইট গুড কার্বোহাইড্রেট, নট অনলি ভিটামিন বি গ্রুপের জন্য স্পেশালি এবং অন্যান্য মিনারেলসের জন্য, বাট অলসো ফর ইনসলিউবল ফাইবারের জন্য, বাউল মুভমেন্টের জন্য। আর সলিউবল ফাইবার অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনি যদি এইগুলো না দেন, আপনার গুড ব্যাকটেরিয়ার জীবনও হবে না, কারণ ওদের খাবার হচ্ছে এটা ওরা এই খাবারের মধ্যে বেঁচে আছে। এখন যদি আপনি খাবার না দেন, যেমন ওনাকে 2 দিন খাবার দেয় নাই, অলরেডি ডাই, জিনিসটা সেম। আমি যদি আমার ব্যাকটেরিয়া খাবার না দিই, তারা মারা যাবে। সেইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমরা খাওয়াচ্ছি সুগার, প্রচুর পরিমাণে ফুড এডিটিভস, ফুড প্রিজারভেটিভস, কী জিনিস, বুঝছে, মনোসোডিয়াম, গ্লুটামেট, আসপার্টাম, এগুলা বলে লাভ নাই, এগুলা অন্য টপিকস। এইগুলা কার খাবার? এগুলো আমাদের শত্রুদের খাবার। আমরা প্রচুর পরিমাণে ওদেরকে খাওয়াচ্ছি, ওদেরকে স্ট্রং করতেছি। ওয়ারেস আমাদের যে বন্ধু, আমরা নিজে ওদেরকে মারতেছি। তো প্রবলেমটা কে তৈরি করতেছে? হু মেকিং দিস প্রবলেম? আমরাই করতেছি। নো, আপনাদের দোষ আমি দিই না, মানে খাবার দাবার দোষ আমাদের ডাক্তারদের দোষ। হোয়াই উই আর টেলিং লাইক ইউ? ডাক্তার সাহেবরা No problem. It's okay. They can critique me. I always like when my colleagues telling me something bad, I am happy. But they should prove. আমরা দায়ী, আমরা ডাক্তাররা দায়ী আপনাদের স্বাস্থ্যের জন্য। We are not guiding you in right way. This is the problem. This need knowledge. আপনি যদি আজকে এই যে সেমিনারে আসছেন, আপনি আমার শুনতেছেন, তাই না, লেকচার।
কিন্তু আপনি যদি রেস্টুরেন্টে যান, ইউ আর গেটিং হোয়াট আই এম টেলিং, কারেক্ট? আই এম টেলিং ইউ শুড ইট ইট, হোয়াট ইউ আর ইটিং। আমার কথা এবং কাজে মিল আছে। আমি বলছি আপনাদের ফাইবার খেতে হবে, আপনাদের লাইভ ফুড খেতে হবে, আপনারা খাচ্ছেন লাইভ ফুড। আপনারা আজ পর্যন্ত কোনো ডেড ফুড খান না এখানে। না তো হোয়াট আই এম টেলিং ইউ অ্যান্ড হোয়াট ইউ আর ফিলিং আফটার 7 days উই টক, যে আমার কথা এবং আমার কাজ আপনাদের শরীরে কি ঘটাইছে, দ্যাট ইউ উইল টেল মি। No, I am telling you that will result. We want to see result. আমি অনেক কিছু বলতে পারি, অনেক কথা বলতে পারি, আপনাদেরকে কনভিন্স করতে পারি আমার মানে বাসার দিয়ে বুঝছেন, আমার কি বলবো মানে দিয়ে বুঝছেন, অনেকে আছে মার্কেটিং করে, আমি আপনাদের কনভিন্স করে ফেললাম, ই করে ফেললাম, বুঝছেন, সব কিছু ই করলাম। বাট আই ডোন্ট ওয়ান্ট লাইক দিস। আই ওয়ান্ট you should tell what result you got after seminar. What I am telling here and same thing I am doing in restaurant. Right. Same thing. And these two things together, after 7 days, after seminar, I will talk with everybody. You will tell me what you got. স্যার আমি একটা কথা বলি, আমি হ্যাঁ। নরমালি নেগেটিভ কথা বলি না সাধারণত, কিন্তু একটা কথা Negative, positive, negative বলা ঠিক না। বলি না আমি। We always should be positive. একটা কথা শেয়ার না করলেই পারছি না, সেটা হলো যে যে আপনি যেটা বললেন যে ডক্টররা দায়ী, আমি আমার 43 ইয়ার্সকে একেবারে স্পয়েল করে দিচ্ছে ডক্টররা। বিকজ আমি একটা লেখা লিখছি, আমি এটা পাবলিশ হবে ইনশাল্লাহ, যে ডক্টররা আমাকে কীভাবে স্পয়েল করছে। 43 ইয়ার্স ধরে আমাকে মেডিসিন খাওয়াইছে, এবং একটা সিঙ্গেল ডক্টর কখনো বলে নাই আমাকে যে এই রাইট ফুডটা খেতে হবে, ব্রিদিং করতে হবে, এক্সারসাইজ, একটা সিঙ্গেল ডক্টরও বলে নাই। এবং ইভেন বাংলাদেশে এখন একজন নামকরা প্রফেসর, স্টিল সে ঢাকার একটা নামকরা গভর্নমেন্ট মেডিকেল কলেজের ফুল প্রফেসর, সে আমাকে বলছে, আমি বললাম যে আমার তো এই যে রাস্তার ফুড এগুলো খাইলেই সমস্যা না, বলছে এগুলো খাবেন, টয়লেট করবেন, এটা নর্মাল, এটা টেক ইট ইজি, টেক ইট ইজি। আমি বলছি টেক ইট ইজি। Okay, maybe he joked with you. Maybe he joked you. Joked, না। whatever, কিন্তু আমাকে In any case, আমি একটা জিনিস বলতেছি, এখানে আমাদেরকে দোষ দেওয়া লাভ নাই, আমাদের কলিগদের দোষ দেওয়া লাভ নাই। দিস ইজ আই কল ইন্ডাস্ট্রি, ফুড ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এবং আমাদের মেডিকেল ইন্ডাস্ট্রি। We cannot do anything. Who sitting there, who guiding this industry, who is the owner of this industry, we should tell them, because they make these industries. This industry together are working. First they made artificial foods. They know if I'll eat this food 100% I'll be sick. And they know if you are sick, where you will go? To doctors. my business will be wrong. And doctors know what kind of medicine, they already know they should prescribe. They must prescribe medicine. You understand? They must prescribe medicine. এবং ওই মেডিসিনই, যেই মেডিসিন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ইনস্ট্রাক্ট দেওয়া আছে যে ইউ শুড প্রেসক্রাইব দিস মেডিসিন। এখন আমি যদি, আপনি যেটা বললেন, আমি ডাক্তার, মনে করেন ওই ইন্ডাস্ট্রির একজন ডাক্তার, আমি যদি আপনাকে এই কথা বলি, হোয়াই ইউ শুড কাম টু মি, দেন হোয়ার ইজ দ্য ফুড ইন্ডাস্ট্রি বেনিফিট, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি মানি, মেডিকেল ইন্ডাস্ট্রি মানি, হোয়ার ইউ নেভার কাম টু মি। আমার আজ পর্যন্ত কোনো পেশেন্ট, আজকে 8 বছর যাবত আমি এখানে ট্রিটমেন্ট করি কাজাখস্তানের, জীবনে কোনো ব্যাক করে না আমার কাছে। But they are very practicing Muslim. No, my question, They don't know. my question, if you are healthy, you will never go to anybody. That where they will sell all these things, where they provide the services, you should also understand.
You should also understand this. Actually, we everybody ought to our father of medicine, Hippocrates, correct? We should help people. This is our oath. We should help. Helping through medicine. Yes, medicine we need, but medicine in the nature. I found all the medicine to treat our body in the nature. Everything in the nature you can find. But our job to find. But আমরা মানুষ আমাদের পকেটের জন্য টাকার জন্য আমরা অনেক কিছু সাইন্টিফিক আমরা বলি সায়েন্স দিস ইজ নট সায়েন্স মেডিকেল সায়েন্স নট সায়েন্স I yesterday proved this. There is no calculation, no mathematics, no chemistry, no physics in medical science. আপনারা দেখছেন কালকে আমি medical science we need, in this case we know human body, our cell structure, our cells function, this we know. If you don't know, you cannot do anything. In this case medical science we need, but actually food is medicine. Our doctors never tell like this. Our father of medicine told, let food be your medicine and medicine be your food. I am talking only that one. আমি এটা প্রমাণ করছি যে ফুড যে মেডিসিন হয় they will tell after 7 days the food is medicine. This is the most important thing. তার মানে আমি এখানে একটা কথা আমি তো হাউস ওয়াইফ, এখানে আমি তিনটা জিনিস আমি এখানে বুঝলাম। ফার্স্ট থিং হচ্ছে লাইফস্টাইল, এবং লাইফস্টাইলের জন্যে আমরা শুধু বারবার মেডিসিন করি না করে আমরা আমাদের খাবারের দিকে এফোর্ট, খাবারটা মানে গুড ফুড আর কি, লাইফ ফুড, এটার জন্য আমাকে যথেষ্ট এফোর্ট দিতে হবে। আমি একজন কিচেনের রাঁধুনি হিসাবে আমি এটা এক্সপ্রেস করলাম। মেডিসিনের দিকে ফোকাস না করে এদিকে যদি ফোকাস করি তাহলে মেডিসিনটা কমে আসবে আমাদের লাইফে। কমে আসবে না, you can avoid 100% medicine. আমার হচ্ছে I give you guarantee everybody can live without medicine. Everybody can lead healthy life without medicine. But with medicine, you cannot lead quality life. Quality, I'm talking about quality of life, healthy life. Medicine is a toxin for our body. Medicine is a foreign invader for our immune system body. Our immune system reacts with any kind of chemical drugs. I can talk with any of the world famous doctors regarding this. We are following orthomolecular medicine. And we need orthomolecular medicine. Orthomolecular medicine হচ্ছে food, nature, supplementation from nature in different. Orthomolecular medicine, this is the right medicine. This is the right মানে এইটা হচ্ছে আপনার খাবার মাস্ট বি ইউর ফুড। এটা আমাদের ফাদার অফ ডক্টর বুঝছেন, আমাদের হাইপোক্রাট বুঝছেন, সে বলছে, আমার কথা না। কিন্তু আমরা অনেক সরে গেছি মানে এই রাস্তা থেকে, অনেক ডিটাচড, এই জন্য আমাদের এই অবস্থা। আমি গ্যারান্টি দিই নট এ সিঙ্গল ডক্টর আপনাদের মেডিকেল সায়েন্সের যে ট্রিটমেন্ট ফলো করেন, ইউ ক্যানট বি নেভার হেলথি। এ ডক্টর শুড বি হেলথি। এ হেলথি পারসন ক্যান হিল অ্যানাদার বডি। I don't believe any doctor in Bangladesh is healthy. I can challenge. Let come any doctor with here and show he is healthy, and I will show my health. If anybody taking medicine, he cannot be healthy. It is guaranteed. যদি ওনার কোশ্চেনের ব্যাপারে উনি যেটা বললেন যে কেন নিবে বা ডক্টরের ওষুধ দিচ্ছে না, যখন একটা লোক ডিজিজ অলরেডি হয়ে গেছে, ডিজিজ তো বিভিন্ন পর্যায়ে আছে, স্টেজ আছে, তারপরে ওই ডিজিজ থেকে কিছু কম্পিটিশন হয়, ওইগুলো আবার বিভিন্ন সিস্টেমে ঢুকে,
সেই সিস্টেমগুলোকে ধ্বংস করে। তো ও তাকে যদি ওই জায়গাতে হল্ট মেডিসিন না করা হয়, সে প্রগ্রেসিভলি হয়ে দেখেন এখানে দুইটা ক্ষেত্র হয়, একটা ইমার্জেন্সি, বুঝছেন, ইমার্জেন্সি ক্ষেত্রে আমাদের মেডিকেল সায়েন্সে হেল্প ছাড়া ইম্পসিবল, দের ইজ নো ওয়ে। অ্যাকচুয়ালি আমাদের মেডিকেল সায়েন্সটা এখন যেটা মেডিকেল সায়েন্স, এইটা হওয়া দরকার ইমার্জেন্সির জন্য, নট ফর অল কাইন্ড অফ সিচুয়েশন বা কেসেস। এখন মনে করেন এই যে ওনার কথা বলেন, আপনার অ্যাসিড রিফ্লুক্স এ নিয়ে আপনার কাছে আসলো, আপনি অ্যান্টাসিড দিয়ে দিলেন, দিস ইজ রং ট্রিটমেন্ট, দিস 100% রং ট্রিটমেন্ট, আই উইল প্রুভ। আমি আপনি শুনছেন মানে আমি কী বলছি যে হোয়াট ইজ ইট। এইটা ইমার্জেন্সি কেস না, এটা ইজি ওয়ে। আমি বলতে গেলে হাজার হাজার পেশেন্ট এই যে কাজাখস্তানের, ওদের বলতে গেলে এই প্রবলেমটা, বুঝছেন, উইদিন 7 days-এ অল দেয়ার প্রবলেম গো। ওই যে দুইটা বললাম, মাউথ হেলথ, রাইট ফুড, দ্যাটস এনাফ। যদি ইয়াং হন, আপনার ড্যামেজ যদি আপনার অন্যান্য যেটা আপনি বললেন, আপনার ড্যামেজ যদি না করে ফেলেন, আপনার লিভারের ড্যামেজ যদি না করে ফেলেন, অনেক কিছু, আপনার কিডনি ড্যামেজ যদি না করে ফেলেন, বুঝছেন, ভেরি ইজি টু সলভ অল দিস প্রবলেমস। আর যদি ড্যামেজ যদি বেশি হয়ে যায়, আমি সেটাকে বলি ইমার্জেন্সি, সেই ক্ষেত্রে আই ক্যানট হেল্প। সেই ক্ষেত্রে আমাদের মেডিকেল সায়েন্স very very progressive, very progressive now, very good now, our medical science in emergency, too much developed. আমি যে সময় পড়াশোনা করি, no, now too much developed. স্যার আমি তো কখনো ইমার্জেন্সিতে ছিলাম না, কিন্তু অলওয়েজ গ্যাস্ট্রিকের ওষুধ আর ওই যে আমার যেটা পেটের মেয়ে বেলতে পারে কি এগুলোর উপরে ছিলাম। তা আমি যখন এটা ফলো করা শুরু করলাম অ্যাবাউট 1 year, তা আমি তার সিঙ্গেল গ্যাস্ট্রিকের ওষুধও খাইনি এই 1 year-এর মধ্যে। আমার তো কখনো অ্যাসিড রিফ্লুক্স হচ্ছে না। আমি একটা সিঙ্গেল যেটা আমার ওষুধ বা কিছু বলে, এগুলো একটাও খাইনি। একটা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছি এই 11 মাসের মধ্যে, সেটা হলো আমি একটা ব্যথা পেয়েছিলাম, হসপিটালাইজ ছিলাম, সেখানে আমি ডাক্তারে বলছিলাম যে আমাকে দিবেন না গ্যাস্ট্রিকের ওষুধ, তারপরে বলছে যে না, একটা আমাদের এই একটা ওষুধ। কিন্তু আমি তো সারা জীবন ধরে তাদের কাছ থেকে প্রেসক্রিপশন আমার এখন প্রিজার্ভ করা গ্যাস্ট্রিকের ওষুধ। না, আমি তো এই যে আমি বলি যে আমাদের মেডিকেল সায়েন্স অনলি ফর ইমার্জেন্সি কেস, আদার কেসেস actually our medical science cannot help, rather do harm to our body. আমারে ওই পিজি মেডিকেল কলেজের ডাক্তার সাহেব, প্রফেসর, উনি সিনিয়র বসতেন, ওনারা আমি বলছি যে স্যার আমি তো এই ব্যাপার, একটা সাধারণ ছেলে কাজকর্ম করতে খুব কষ্ট হয়, 2006 সালে 7 সালে এরকম। পরে বলতেছে ভদ্রলোক, সিনিয়র অনেক বয়স্ক, পরে বলতেছে এই সমস্যাটা আমারও হয়, এটা স্বাভাবিকভাবে তোমার নিতে হবে, এটা হইতেই পারে। হ্যাঁ, তখন বলছে স্যার আমার তো একদম। আচ্ছা, আমরা ওইদিকে ডিসকাস করবো না, আমাদের এটা অ্যাকচুয়ালি আমাদের যে প্রবলেম, আমাদের যে কাজ, সেইটা আমরা করব। যে অন্য কি করছে না করছে, দ্যাট শুড নট উই। তখন আমি বলতাম যে গ্যাস্ট্রিকের ওষুধই মনে হয় সুস্থতার একমাত্র ইয়ে। আমার কথা হচ্ছে আপনারা যারা এখানে আসছেন, সেমিনার করার একটাই উদ্দেশ্য আমার, কারণ আমি আগে এখানে ট্রিটমেন্ট করতাম রিয়েলি, কারণ এখন অফিসিয়ালি যেহেতু আমি ট্রিটমেন্ট করতে পারতেছি না, আমার স্টাফ নাই, এখানে থাই ডাক্তার লাগে, থাই নার্স লাগে, আমি কারো এখন পাচ্ছি না, এই জন্য অফিসিয়ালি আমি ডিক্লেয়ার করতে পারি না যে আমার ক্লিনিক ইজ ওপেন। এই জন্য আমি সেমিনার করতেছি। কি সেমিনার আমি জানি যে 7 দিনের সেমিনারে, বা দেখি যা আপনি যে বললেন, হয়তো বা একটা এক্সটেন্ড করলে 10 দিনে যে সেমিনার করা যায়, 100% উইদাউট ক্লিনিক সাপোর্ট দিস কাইন্ড অফ প্রবলেমস ক্যান সলভ। আমি যদি আরও 3 দিন এটাকে বাড়াই, মানে এটি এক্সটেন্ড করি, আই বিলিভ উইদিন 10 days ক্যান সলভ এ লট অফ প্রবলেমস। যদি আপনাদের বয়স, যদি মনে করেন একটা বয়স একটা ফ্যাক্টর আছে, এজ একটা ফ্যাক্টর, এবং ড্যামেজ, কতটুকু ড্যামেজ আপনি শরীরের করছেন এর উপর। আর যদি ইয়াং ছেলে পেলে হয়, বলছেন এইসব ছোটোখাটো জিনিসপত্র, এগুলা আমি মনে করি
within 10 days can be solved. Only this activity, what I teach you, and what you eat, and our, you see, দেখেন সকাল থেকে আরম্ভ করে you are not free. One finish, one start, one come, whole day like you are busy. তাই না? জিনিসটা খেয়াল করছেন whole day. হ্যাঁ, whole day you are busy. তা এর মানে কি আপনারা এই 10 দিনে you are so active, will be so active. এবং আমি মনে করি আপনাদের স্ট্রেস এগুলো বুঝছেন, মানে এগুলো অটোমেটিক চলে যাবে। এইসব সকালে উঠা এগুলো যদি করেন, রেগুলার করেন, দেখবেন যে আপনাদের স্ট্রেস এগুলো সব না। আমি দেখেছি ভাবি অনেক ইমপ্রুভ, মানে এটা একটা জিনিসই বুঝলাম, বলেন। সেমিনার তো বিভিন্ন করা, নিজেকে নিজে বোঝা এবং মেডিসিন হলো হেলথ এবং নিজেকে কিওর করা, এটা আমার কনক্লুশন। ভেরি গুড, আই কংগ্রেচুলেট, বিকজ আমি কি বলছিলাম, আমি যদি আমাকে কিউর না করি, নোবডি ক্যান কিউর মাইসেলফ, বিলিভ মি, দিস ভেরি গুড। আপনার আমি মনে করি মেডিসিন অনলি হেল্প ইউ। মেডিসিন আমি বলছি ইমার্জেন্সি কেসে মেডিসিন ছাড়া কোনো উপায় নাই, এটা আমাদের মনে রাখতে হবে। কিন্তু তুমি ওই জন্য একটা কথা বললে না যে এই খাবারটা ডাইজেস্ট করতে পারে না, ওইটা অ্যাভয়েড করি, এটা পারি না, এটা লং টার্ম একটু কন্টিনিউ করে। আর বেসিক্যালি মেডিসিন হচ্ছে সাপোর্টিং, নট মেন পার্ট। মেডিসিন হচ্ছে সাপোর্টিং, কিন্তু আমি তো বুঝতে হবে যে আমি কি খেতে পারি, নো, আমি কি পছন্দ করি। এখানে আপনাকে আমি সাপোর্ট করবো না। ইউ শুড ফরগেট অ্যাবাউট মেডিসিন। ইফ ইউ আর হিয়ার, my patient, anybody come here, after that forget about medicine. আপনারা এই মাথা থেকে বলেন যে আমাকে কিছু হেল্প দিতে হবে, ইউ শুড রিমুভ দিস থিঙ্কিং, বুঝছেন না? আপনার থিঙ্কিং কিন্তু অনেক কিছু আমাদের মাইন্ডসেট, বুঝছেন, এটা অনেক এফেক্ট করে। আমি যদি কালকে বলবো যে আমি আর মেডিসিন খাবো না, এত করে আপনি অনেক সুস্থ হয়ে যাবেন। আপনি ইমার্জেন্সি যে না, মনে করেন আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমার হার্ট অ্যাটাক হয়ে গেল, আমার স্ট্রোক হয়ে গেল, আমার হাই টেম্পারেচার মানে কেন 40, বুঝছেন, চলে গেল, এই ক্ষেত্রে কি আমার এইসব কাজ করবে? নেভার। কিন্তু আপনার ক্ষেত্রে ফর হোয়াট, আই ডোন্ট সি এনি রিজন হোয়াই ইউ শুড টেক মেডিসিন। ফর দ্য টাইম বিং, ফর হোয়াট আই মিন, না আমি অ্যাকচুয়ালি ওই জায়গাটা আপনি যে না, এজ এ ডক্টর আই সি ইউ ডোন্ট নিড এনি মেডিসিন, বিলিভ মি। ওইটা ওই সাপ্লিমেন্টটাকে আসলে মেডিসিন, No. Supplement is not medicine. Supplement is food. আমাদের যে ফুড এখন, সেই ফুডের মধ্যে আমাদের বডির যা দরকার, আমরা যত অর্গানিক বলি, নেশা বলি, এতগুলো নাই। সাপ্লিমেন্ট এই ফুড থেকেই, এই হাড় থেকে, নেশা থেকে এক্সট্রাক্ট করে স্পেশাল মনে করেন কিছু দরকার, যেটা মনে করেন বিভিন্ন সাপ্লিমেন্ট আছে, ব্রেইনের জন্য সাপ্লিমেন্ট, এই যেমন ডাইজেস্টিভ এনজাইম, বুঝছেন, ওরা কনসেন্ট্রেটেড ওই এনজাইমটা, বুঝছেন, মানে করে সাপ্লিমেন্ট তৈরি করে। সাপ্লিমেন্ট নট মেডিসিন, সাপ্লিমেন্ট ইজ ন্যাচারাল ফুড, দিস ইজ এ ফুড। সাপ্লিমেন্টের কোনো ক্ষেত্রে দরকার আছে, আমি সব ক্ষেত্রে সাপ্লিমেন্ট ইউজ করি না, বুঝছেন, কোনো ক্ষেত্রে দরকার আছে, এটা মাস্ট দরকার আছে। এই যে বললাম ঘুমের, আমি সব করলাম, কাজ হচ্ছে না, এইটা খেয়ে দেখেন কাজ হবে। কারণ এইগুলো সব আমার, যে আমি যেগুলো বলি, এগুলো আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে বলেছে, যে পেশেন্টের থেকে, বুঝছেন, কোন পেশেন্ট কীভাবে, বুঝছেন, করে, বুঝছেন। কারণ আমার বিভিন্ন এক্সপিরিয়েন্স, আমার নিজের বডি এক্সপিরিয়েন্স, পেশেন্টের এক্সপিরিয়েন্স, এই জন্য এগুলো বলি যে আপনি হঠাৎ করে এতগুলো করার দরকার নাই। এটা করেন, হয়ে গেছে, এটা হয় না, অ্যাড করেন, হয় না, আরও অ্যাড করেন, বুঝছেন। কিন্তু আলটিমেটলি আমাকে ঘুমাইতে হবে, আমাকে মাস্ট ঘুমাইতে হবে, এইটা আমার স্মরণ রাখতে হবে, আই মাস্ট স্লিপ। এটি তো এখন খাবারটা সম্বন্ধে আর একটু বলি, কিন্তু একটু আমাদের এখন সময় আছে। খাবারটা হচ্ছে লাইফ ফুড, তাই না? আমাদের চেষ্টা করতে হবে অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমাদের লাইফ ফুড খাওয়ার জন্য। লাইফ ফুডের সংজ্ঞা হচ্ছে, আপনারা জানেন, আপনারা আমি কালকে বলছি, যেই খাবারে পানি, যেই খাবারে এনজাইম, যেই খাবারে ভাইটামিনস, যেই খাবারে মিনারেলস,
যেই খাবারে অ্যান্টিঅক্সিডেন্টস এবং ফাইটোকেমিক্যালস থাকবে সেটাকে বলা হয় লাইভ ফুড। এনি অফ মিসিং আইটেম যদি খাবারে না থাকে সেই খাবারকে বলা হয় ডেড ফুড। এবং লাইভ ফুড এই যে বললাম এই জিনিসগুলা কোথায় পাওয়া যায়? অ্যাকচুয়ালি উদ্ভিদ জগতে পাওয়া যায়, উদ্ভিদ জগতে। এবং উদ্ভিদ জগতে স্পেশালি কোথায় পাওয়া যায়? ভেজিটেবলসে পাওয়া যায়, ফ্রুটসে পাওয়া যায়, সি ভেজিটেবলসে পাওয়া যায়, এগুলা সবগুলা। এই জন্য আমাদের খাবারের 70% থেকে 80% অ্যাকচুয়ালি মাস্ট বি উদ্ভিদ জগতের খাবার। এটা হচ্ছে লজ অফ নেচার। মানে সুস্থ বডি, আমি বলছি অসুস্থ না, সুস্থ বডি মেনটেন করতে হলে আপনার সুস্থতা আজীবন ধরে রাখার জন্য আপনাকে এই ফর্মুলায় আসতে হবে। 70 থেকে 80% ইউ শুড ইট উদ্ভিদ জগতের খাবার, বাকিটা প্রাণী জগতের খাবার। অন্য দিক দিয়ে আমি ভাগ করে আমার বইয়ে ভাগ থাকতে পারে, এটা না আমাদের রাশিয়ান ল্যাঙ্গুয়েজ যে বইটা আছে ওইটার মধ্যে আবার আমি খাবারকে দুই ভাগে ভাগ করছি, একটা অ্যালকালাইন ফুড আর একটা হচ্ছে অ্যাসিডিক ফুড। অ্যাকচুয়ালি অল অ্যালকালাইন ফুড উদ্ভিদ জগতের খাবার। অ্যালকালাইন ফুড মানে কি? যেই খাবারের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম থাকবে সেইটাকে বলা হবে অ্যালকালাইন ফুড। কারণ আমাদের বডিতে আমরা এটা বুঝবো যে বাইকার্বনেট বাফার সিস্টেম একটা আছে, অ্যাসিড বাফার সিস্টেম, কার্বনিক অ্যাসিড এবং বাইকার্বনেট। আমরা যে খাচ্ছি যত খাবারই খাই, অর্গানিক খাই, অ্যাসিডিক খাবার খাই, লাইভ খাবার খাই, অ্যালকালাইন খাবার খাই, এন্ড প্রোডাক্ট হবে আফটার বার্নিং, মানে আফটার মেটাবলিজম এন্ড প্রোডাক্ট হবে অ্যাসিডিক। কিসের জন্য? ওই যে বলছি প্রত্যেকটা খাবার সি মানে 4টা এলিমেন্ট থাকে, সি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং প্রোটিন জাতীয় খাবারের মধ্যে নাইট্রোজেন যোগ হয়, এর মধ্যে আরও ইনঅর্গানিক কিছু মিনারেল যোগ হয়। এই আমাদের খাবার, যে কোনো খাবার আপনি স্টাডি করেন এই 4টা এলিমেন্ট পাবেন এবং মিনারেলস, ইনঅর্গানিক মিনারেলস পাবেন এটি। কিন্তু আমাদের মেটাবলিজমের পরে এই 3% বলছি 97% হচ্ছে এই 4টা এলিমেন্ট, 3% হচ্ছে মিনারেল। এই মিনারেল বুঝছেন কম্পেনসেট করতে পারেন না আপনার মেটাবলিজমে, যে এন্ড প্রোডাক্ট তৈরি হয় সেটাকে নিউট্রালাইজ করতে পারে না এটি। তো এই জন্য আমাদের এনি কেস হয় এন্ড প্রোডাক্ট মেটাবলিজম পরে যেটি আমরা খাই, ভালো খাবার খাই, হবে অ্যাসিডিক এন্ড প্রোডাক্ট। এখন আপনি মনে করেন আমার বডি যদি পুরো অ্যাসিড জমতে থাকে আমি কি বাঁচতে পারবো? ইম্পসিবল। এর মানে কি আমার বডির মধ্যে এমন কিছু রয়ে গেছে, ক্ষমতা রয়ে গেছে যেটা নাকি এই হাইলি অ্যাসিডিক কি দেখেন, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইলি মানে অ্যাক্টিভ অ্যাসিড, এইগুলো যদি আমার বডি নিউট্রালাইজ না করতে পারে তাহলে আমি কি বাঁচতে পারবো? এর মানে কি আমার বডির ভিতরে রয়ে গেছে এমন একটা সিস্টেম যেগুলো এই অ্যাসিডগুলোকে নিউট্রালাইজ করে, মানে আপনাকে নিউট্রালাইজ সল্ট সব তৈরি করে। সেইগুলো কী জিনিস, কিছু বলি যে খাবারের মধ্যে থাকতে হবে প্রচুর পরিমাণে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। এই নিউট্রালাইজিং প্রোডাক্টগুলো হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, পটাশিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, এগুলো আমাদের বডিতেই তৈরি হয়, বডিতে হয়। এখন আপনার শরীরে যদি সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম না থাকে, শর্টেজ হয়, তাহলে আপনার এই সোডিয়াম বাইকার্বনেট থাকবে না, সোডিয়াম কার্বন থাকবে না। আর এইগুলা ওই যে হাইলি অ্যাক্টিভ অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরে কার্বনিক অ্যাসিড বাদ দেন, ওটা অটোমেটিক্যালি হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড পানি হয়ে যায়, ওইটা বাদ। মানে সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড এগুলা নিউট্রালাইজ করার ক্ষমতা নেয়, মানে এর মানে ইম্পসিবল লিভিং। আমি একটা জাস্ট একটা দেখাই, কেমিক্যাল ফর্মুলা দেখাই।
মনে করেন আমি বলছি আমাদের বাফারিং যে এজেন্টগুলো আমরা যেটা অ্যালকালাইন বুঝছেন, আমরা সোজা কথা অ্যাসিড প্লাস অ্যালকালাইন আপনার হবে সল্ট আর মনে করেন সোডিয়াম বাইকার্বনেট। এখন আমার শরীরে প্রচুর পরিমাণে মনে করেন আমরা বলি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোজা কথা মানে হাইপার অ্যাসিডিটি, মানে আমার প্রচুর হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই অ্যাসিড যদি আমি নিউট্রালাইজ না করতে পারি, বিলিভ মি সত্যি কথা, আমার স্টোমাক জয়লা পয়রা শেষ হয়ে যাবে, বুঝছেন তো? আমার স্টোমাক রিজার্ভোয়ার না, আপনি ট্রাই করেন আপনার হাতের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে রাখার জন্য, একটু দেখেন কি হয়, কি দাঁড়ায়। এর মানে কি, যেহেতু আমার স্টোমাক এখন জ্বলে নাই, মানে শেষ হয়ে যায় নাই, এর মানে কি আমার ব্লাডে এই জিনিসটা রয়ে গেছে। যখন এটা বেশি হয়ে যায় তখন সেটা এটা রিয়াকশানে আসবে। রিয়াকশান কী হবে দেখেন, সোডিয়াম ক্লোরাইড প্লাস হবে কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড যখন ব্লাডে আসে সাথে সাথে ডিসোসিয়েট হয়ে যায়। আমাদের লাংকে যখন আসে, ব্লাডে থাকে কার্বনিক অ্যাসিড, লাংকে যখন আসে তখন হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। বুঝছেন তো? হাইলি অ্যাসিডিক প্রোডাক্ট কি হয়ে গেল, একটা নিউট্রাল একটা সল্ট হয়ে গেল, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেল, পানি আমার শরীরে রয়ে গেছে, প্রেসার বের হবে। এখন এইটা যদি না থাকে, হোয়াট উইল হ্যাপেন? ইউ আন্ডারস্ট্যান্ড? এই জন্য বলি যে অ্যালকালাইন ফুড 70% অ্যালকালাইন ফুড খেতে হবে। অ্যালকালাইন ফুড মানে কি, যেই খাবারের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন মানে থাকে, সেইগুলাকে বলা হয় অ্যালকালাইন ফুড। এবং এইগুলা অনলি উদ্ভিদ জগতের খাবারের মধ্যেই থাকে। এই জন্য বলি শাক সবজি ফল টল সিমে বেশি বেশি খান, আপনার বডি হেলথি পিএইচে রাখেন। এখন এটার পরিবর্তে মনে করেন সালফিউরিক অ্যাসিড, কারণ সালফার আমাদের সব জায়গায় আছে, মানে চালে ভাতে এটার মধ্যে সালফার আছে, বুঝছেন? আমাদের শরীরে সালফিউরিক অ্যাসিডে হবে। ফসফর, আমাদের যে খাবার খাচ্ছে মানে প্রচুর পরিমাণে ফসফরিক অ্যাসিড আমাদের তৈরি হচ্ছে শরীরে, ফসফর খাচ্ছি আমাদের ধানে, বুঝছেন, আমাদের ভাতে, বুঝছেন, এগুলোতে প্রচুর ফসফর হয়ে গেছে, মানে আমাদের শরীরে প্রচুর পরিমাণে ফসফরিক অ্যাসিড হচ্ছে। এখন মনে করেন সালফিউরিক অ্যাসিড, মানে এটা পরিবর্তে আমি যে প্রচুর পরিমাণে সালফারেট খাবার খাই, বুঝছেন, আমার শরীর তৈরি হবে প্রচুর পরিমাণে সালফিউরিক অ্যাসিড। কি হবে? আবার সে সল্ট হবে, সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট, সেই আবার কার্বনিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড, পানি। বুঝছেন তো? মানে এই যে কীভাবে আমাদের বডিতে কেমিস্ট্রি চলে, কেমিস্ট্রি। এখন এই কেমিস্ট্রি ঠিক রাখতে গেলে এই জন্য বলি যে 70% খাবার আমাদের খেতে হবে অ্যালকালাইন ফুড। অ্যালকালাইন ফুড মানে যেই খাবারের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম রয়ে গেছে। এই যে পানিতে দেখেন সোডিয়াম, পটাশিয়াম, এই যে পানিতে, ন্যাশনাল পানিতে, মাংসতে সোডিয়াম পটাশিয়াম নাই, মাংসতে অ্যামাইনো অ্যাসিড, এটা অ্যাসিডিক ফুড। এই জন্য আমি তো বললাম যে 70% অ্যালকালাইন ফুড, 30% অ্যাসিডিক ফুড। উই শুড ইট এভরিথিং, বাট উই শুড মেনটেন দ্য রেশিও। If we are healthy, then 70-30.
হ্যাঁ আমাদের রেশিওটা রক্ষা করতে হবে এটি। তো এই জন্য বলি যে খাবারটা ইম্পর্টেন্ট। এই জন্য আপনারা দেখেন আপনারা সমস্ত খাচ্ছেন অ্যাসিডিক খাবার। আমি সব পেশেন্ট যারা জিজ্ঞাসা করি যে আপনারা একটু একটা খাবারে মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী খাবার খান, আমি সব উল্টা। ন্যাচারাল ল হয়েছে 70-80% অ্যালকালাইন ফুড আর বাকিটা, আর আমি ওদের খাবার দিই 90% অ্যাসিডিক ফুড, 10% অ্যালকালাইন ফুড। হাউ ক্যান বি হেলথি? সেটা তো বলতেছেন হাউ উই ক্যান এক্সপেক্ট দ্যাট উই উইল বি হেলথি। আমরা ন্যাচারাল পুরো অ্যাভয়েড করে বলছি, ন্যাচারাল ল অ্যাভয়েড করছি এটি। এই জন্য এখন বাংলাদেশে কিন্তু চেঞ্জ হয়ে গেছে হেলথ সিস্টেমের মধ্যে, নামই হয়েছে এটা মানে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড লাইফস্টাইল। লাইফস্টাইল এটা চেঞ্জ হচ্ছে মাশাআল্লাহ, ভেরি গুড লাইফস্টাইল, ভেরি গুড। মানে মানে একটা খুশির খবর, মানে হ্যাঁ রাইট রাইট। মানে এইটা ছাড়া অন্য কোনো পথ নাই। সঠিক লাইফস্টাইল ছাড়া ইম্পসিবল, সঠিক নলেজ ছাড়া নলেজ সঠিক লাইফস্টাইল ইম্পসিবল। মানে আমাদের স্বাস্থ্যের প্রবলেম কে I don't want to tell why I should tell who come here. এটা তো যেটা আমি বলতে যাচ্ছিলাম যে খাবারটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এই জন্য দেখেন আমি সব কিছু যদি আপনাকে প্রমাণ করে দেখাই যে এটা কেমিস্ট্রি সায়েন্স, বুঝছেন যে খাবারটা কিসের জন্য ইম্পর্টেন্ট। আমাদের বডি, আমরা বুড়া হই, আমাদের রোগ তৈরি হয়, আমরা মারা যাই, বুঝছেন, এইজিং বলা হয় তাকে। আপনার এই যে অ্যাসিডিক এন্ড প্রোডাক্ট যত শরীরে বেশি জমবে ততই তাড়াতাড়ি আপনি রোগী হবেন। আপনি যদি এই অ্যাসিডিক এন্ড প্রোডাক্ট আপনি নিউট্রালাইজ করেন এবং শরীর থেকে ঠিকমতো বের হয়ে যায়, আপনি অলওয়েজ সুস্থ। আর এইটা হচ্ছে আপনার এনার্জি প্রোডাকশান। কারণ সঠিক ফুয়েল ছাড়া আমি বলছি, আপনি যদি মার্সিডিজকে যদি আপনি অন্য ফুয়েল দেন, বেশি দিন সে সার্ভিস আপনাকে দিবে না। সেম আমার বডিকে যদি আমি রাইট ফুয়েল না দিই, আমার বডি আপনাকে সার্ভ করবে না, আমাকে সার্ভ করবে বেশি দিন। এই জন্য আপনারা আরম্ভ করেন সঠিক রাইট খাবার থেকে, লাইফ খাবার থেকে, প্রকৃতি থেকে নেন সব কিছু। এইখানে যদি এইটা যদি করতে পারেন, শুধু খাবারটা যদি করতে পারেন, 50% উইল বি অটোমেটিক্যালি হেলথি উইদাউট এনি আদার এফোর্ট। তার মানে আমরা খাবার সময় জানলাম লাইফ ফুড, ডেড ফুড, অ্যালকালাইন ফুড, অ্যাসিডিক ফুড, উদ্ভিদ জগতের খাবার, প্রাণী জগতের খাবার, বুঝছেন। কারণ এটা একটা রেশিও আমরা জানলাম যে হেলথি রেশিও হচ্ছে 70% অ্যালকালাইন বা উদ্ভিদ জগতের খাবার, 30% হচ্ছে আপনার প্লেট নেবেন, প্লেটে দেখবেন যে কোন খাবারটা আমার বেশি হচ্ছে। আজকে যেমন খাবেন এখন 100% উদ্ভিদ জগতের খাবার, 100%, নট 70%, নট 90%। সকালে কি খাইছেন? 100%। এখনও খাবেন 100%। প্রোটিন আছে, কিন্তু প্লান্ট জগতের প্রোটিন ডাল আজকে। আর নার্সের মধ্যে কি প্রোটিন নেই? যে কতগুলো নার্সই করলেন, চিয়া সিডের মধ্যে প্রোটিন নেই, প্রচুর প্রোটিন। ফ্ল্যাক্স সিডের মধ্যে প্রোটিন নেই, প্রচুর প্রোটিন। আমি একটা কথা বলি, এই যে আপনি দেখলেন যে পটাশিয়াম বিভিন্ন ডেফিসিয়েন্সি থাকে, আমরা কিন্তু টেস্ট করতে পাঠাই, টেস্ট করার পরে আমরা দেখি পটাশিয়াম ঠিক আছে, এটা ঠিক নেই, ওইটা ঠিক নেই, বাট কোনটা হলে এগুলো এটা আবার ব্যালেন্স হবে। তো আমার মনে হয় যে ডাক্তারের পাশে একজন ডায়েটিশিয়ান থাকলে সে একটা অ্যাডভাইস দিলে আমার মনে হয় এটা একটা আমি একটা ডায়েটিশিয়ানের কি স্যার ওই সঠিক অ্যাডভাইস কেন ডায়েটিশিয়ান যখন থাকে বাংলাদেশে এখন ডায়েটিশিয়ান। আচ্ছা আপনারা না, আপনাকে একটা প্রশ্ন করি আমি, আমাদের যে ডায়েটিশিয়ান নিউট্রিশনের কাজ করে, হোয়াট দ্য স্টাডি? You should know what the study. ডায়েট স্টাডি করে, হ্যাঁ
ডায়েটিশিয়ান যখন ডায়েট স্টাডি করে তখন এই খাবারের ঠিক আছে, ভ্যালু আছে, ওই প্রত্যেকটা খাবারের মেডিকেল হসপিটালেই ডায়েটিশিয়ান আছে। হ্যাঁ আছে। My question, why people still sick and nobody still not healthy? A lot of famous hospitals, a lot of famous dietitian, nutritionist, a famous doctors. My question, why you are still sick? কারণ তারা লাইফ ফুড দেয় না, লাইফ ফুড দেয় না, হেলদি ফুড দেয় না, ওই প্রসেসিং ফুড দেয়, এই সেই এর সমস্যা। বুঝছেন তো, আমি কি জন্য বলি যে বাংলাদেশি ডাক্তার এখানে আসা দরকার, যারা রিয়েলি ওয়ান্ট টু হেল্প পিপল, দে মাস্ট কাম হিয়ার, দে মাস্ট লার্ন সামথিং নিউ, দে মাস্ট সি দ্য পিপল রিয়েলি ফ্রম হিয়ার গেটিং ব্যাক দেয়ার হেলথ। They should see with their own eyes. আমি প্রমাণ করি, আমি বলি জোর গলায় বলে, কোনো একটা ডাক্তার যদি আমাকে প্রমাণ করতে পারে তার পেশেন্ট আজকে ওষুধ ছাড়া সুস্থ আছে, দেন আইল $1 million আইল বেট। ইয়েস, চ্যালেঞ্জ করে দিলেন। হ্যাঁ, any doctor if he can show that my patient without medicine now healthy. Any, সুস্থ থাকে, What does healthy mean? সুস্থ তো সবাই থাকে। না স্যার, মেইনটেইনে হ্যাঁ, থাকে, মেইনটেইনে থাকে। না আমি বলছি সুস্থ, যে মেডিসিন লাগে না, দিস ইজ নট ফ্যাক্ট। আমি বলছি কোয়ালিটি অফ লাইফ। হোয়াট ইজ মিন কোয়ালিটি অফ লাইফ? কোয়ালিটি অফ লাইফ until now you are 40, 30, not this I am talking. You think about when you will be 80, how you will live. Understand what I mean? My age 58, what exercise I do, this same 25 years old I do it. That means I claim myself healthy. My energy level still like 25, 26. I am not feeling, maybe outside yes, but inside I am not feeling never that I am 58 years old. This is the youthful life. This is the quality of life. I am a Bangladeshi. Right. না এই জন্যই বলি, এই জন্যই বলি যে আমাদের কথা হচ্ছে, এই যে মনে করেন যে আপনি বললেন যে আমি বলছি ওকে এটা ফলো করার জন্য, কিন্তু সে এটা করবে না, সবাই সে ইজি লাইফ, মানে ইমিডিয়েট রিজাল্ট, তাই না? আমি ওগুলো সবই খাবো, সবই করবো, কিন্তু ওষুধ দেন যাতে এটা না হয়। এগুলো এটা তৈরি করছে আমাদের মিডিয়া। আমি মনে করি মিডিয়া তৈরি করছে, বুঝছেন, মানে সব জায়গায় বুঝছেন, মানে ডাক্তারদের ওষুধের বুঝছেন, মানে মানুষের অন্য কোনো পথ নেই, মানুষ অন্য কিছু দেখে না, আপনার অন্য কোনো সোর্স নেই নলেজের। রিয়েলি when I make seminar 2016, I felt, I think Bangladesh, they have no other sources to get health knowledge. They only 100% dependent on our medical science. They don't understand anything. But now, believe me, how many years, আপনার সাথে কথা বলে, now I see difference, big difference now. এর মানে কি, আগে এগুলো ছিল না, কেউ এগুলো ডিল করতো না, যে হোয়াট ইজ অল্টারনেটিভ মেডিসিন, অর্থোমলিকুলার মেডিসিন। পরে আমাদের সব একটা পেট ব্যথা হলে তো এই যাও ডাক্তার কাছে যাও। আপনি মনে করেন ফাদার, আপনার বাচ্চা ডাক্তার কাছে নিয়ে যাও, দিস কালচার হয়ে গেছে, বুঝছেন। কিন্তু আপনি যদি জানতেন there is alternative, if somebody told you, somebody show you there is a alternative way, maybe you think, maybe we try. তা না, শিক্ষিত
বেশিরভাগের কথা হলো যে আমি আমার লাইফস্টাইল যেটা করতেছি এইটা থাকবে, অসুখ হবে, ওষুধ দেবেন, সেটা ঠিক হবে। আমি আমার আহা। শুনেন আমি বলি, দুপুরবেলা আমি যে খাইতেছি এটা ছবি আমার ভাইরালে পাঠালাম, ঠিক আছে, আপনি ভাত না খায় 3 দিন ভাত না খায় আছেন,